আসসালামু আলাইকুম। herzlichen willkommen। তো আপনাদের স্বাগতম জানাচ্ছি হচ্ছে নেসব্যাট ৯ কোর্স বুক ক্যাপিটাল এলফ এবং এর সাথে চেষ্টা করব ক্যাপিটাল সোলভটাও শেষ করে দেওয়ার। অর্থাৎ আমরা আজকের চেষ্টা করব দুইটা ক্যাপিটাল একসাথে শেষ করে দেওয়া, কারণ এখানকার যে প্যাসেজগুলো টেক্সটগুলো খুবই সংকীর্ণ, খুবই ছোট ছোট। ঠিক আছে, আর যে ভোকাবগুলো আছে ভোকাবগুলো পড়ে দিব এবং দুইটা ভোকাবই আপনাদের বাসার কাজ থাকবে। সো আজকে ক্যাপিটাল হচ্ছে ভি দি সাইড ফ্যাকেট, যে সময় কত বা সময়টা কিভাবে চলে যায় বা সময় কত দ্রুত চলে যায় এরকম বোঝাচ্ছে। ভি দি সাইড ফ্যাকেট, যে সময় কত তাড়াতাড়ি চলে যায়। ধরেন আমরা জাস্ট এটা বলতে পারি উদাহরণ হিসেবে, লাস্ট ১ মাস বা ১ মাসে একটু বেশি, মানে ১.৫ মাস আগে আমরা আছোয়াটা স্টার্ট করেছিলাম, এখন আমাদের কি আছোয়াটা লাস্টের দিকে, হয়তো আর কিছুদিন পরে প্যান্সটা স্টার্ট করবো, তাই না? সময়টা কত তাড়াতাড়ি চলে গেছে। ভি দি সাইড ফ্যাকেট। সবাইকে আনমিউট করার অপশন দিব অবশ্যই, বাট যাদের নয়েজ থাকবে কাইন্ডলি আনমিউট করবেন না। সো sehen Sie die Bilder an, ansehen ছবিগুলো দেখেন। beschreiben Sie das Leben von Michel Klein। মিশেল ক্লাইনের জীবনটা কি করেন বর্ণনা করতে বলছে। এখানে প্রথমে কি আছে, সো আরবাইট গেহেন, কাজে যাওয়া। মিট ফ্রয়েন্ডেন সুজামেন জাইন, বন্ধু বান্ধবের সাথে একসাথে থাকা। ফিয়েল ফ্রাইহাইট ফিয়েল ফ্রাইসাইড হাবেন, অনেক ফ্রি সময় বা অবসর সময় থাকা। সো আইনেম কনসার্ট গেহেন, কোন একটা কনসার্টে যাওয়া। দেন মিউজিক মাখেন, মিউজিক করা। ফেয়ার রাইজেন হচ্ছে ভ্রমণ করা, ফেয়ার রাইজেন। স্পিলেন খেলাধুলা করা। মিদ্যার সাইট মিদ্যার ফ্যামিলি ফেয়ারিঙ্গেন, যে পরিবারের সাথে আপনার সময় স্পেন্ড করা। উন্টারভেক্স জাইন হচ্ছে রাস্তার মধ্যে বা হচ্ছে ট্যুরে থাকা বা রাস্তায় থাকা বা ঘুরতে যাওয়া, এটা হচ্ছে উন্টারভেক্স জাইন। যেমন বলতে পারেন ইশ বিন ইয়ার্স উন্টারভেক্স, যে আমি এখন রাস্তায়, অথবা এটা অর্থ আসে ইশ বিন ইয়ার্স উন্টারভেক্স, যে আমি এখন কি ভ্রমণে যাচ্ছি। দুটো অর্থই আসে। ওকে, হ্যাটে জ্ঞান মেয়া সাইড, যে আমি আরো সময় পেতে পেতে পছন্দ করবো। এই হ্যাটে জ্ঞান মেয়া সাইড। আচ্ছা, হোয়েন আছে, হোয়েনটা দাগ। এখানেও দেখেন আমাদের কনজাংটিভস হয়, যেটা আমরা অলরেডি প্রথম ক্লাসে শিখে এসেছিলাম। ফার্স্টে জো আইন স্ট্রেস, খুব একটা ফেভারিট ওয়ার্ড বলা চলে সবার, তাই না? ফর আলেম স্পেশালি ফুয়া মিশ ওটা ফুয়া আলে, যে স্পেশালি আমার জন্য বা সবার জন্য। জো আইন স্ট্রেস, কি একটা স্ট্রেস। ইস হাবে কফ মেয়ারসেন, মানে অনেক রকমের আউটসাইডে আমাদের থাকে, তাই না? সো ফার্স্টে দেখেন Ich arbeite im Bereich Import und Export। ইন Bereich Import und Export, এই কথার অর্থ কি বোঝাচ্ছে বলেন তো? খুবই সিম্পল একটা বিষয়। আমদানি এবং রপ্তানি খাতে। যে এক্সপোর্ট মানে আমি ইম্পোর্ট কাজ যে করি হচ্ছে মানে আমদানি এবং আমি কাজ করি রপ্তানি ইম্পোর্ট এবং এক্সপোর্টে। এবং আমি এটা কাজ খুব করি চাপপূর্ণ ইম্পোর্ট আর এবং কি। এক্সপোর্টে। যে ইম্পোর্ট এবং এক্সপোর্ট যে ডিপার্টমেন্ট আছে বা খাতটা আছে, সেখানে আমি কি করি? কাজ করি, জব করি। Und কাজ das কাজটা ist চাপপূর্ণ। stressig, যেটা খুবই কি স্ট্রেসফুল, তাই না? স্ট্রেসিস, যেটা খুবই স্ট্রেসফুল। Dann ich habe überhaupt keine Zeit। Ich habe überhaupt keine Zeit, এই überhaupt অর্থ একেবারে সময় নেই। মোটেও সময় নেই। একেবারেই বা মোটেও সময় নেই। যে আজকে আপনি পড়তে বসেছিলেন, ভাইয়া আজকে আমার একদমই সময় ছিল না, তাই না? এটা হচ্ছে überhaupt। Ich habe überhaupt keine Zeit। তো এখানে আমরা এইভাবে কোড করতে পারি, heute hatte ich überhaupt keine Zeit, যে আজকে আমার কি একদমই সময় ছিল না, তাই না? এভাবে আমরা তাহলে কোড করতে পারি। Das geht schon morgens los। Das geht schon morgens los, এই মর্গেন্স দ্বারা কি বোঝানো হচ্ছে? সকাল না আগামীকাল? সকাল। সকাল যেটা এটা হচ্ছে সকাল, এস আছে যেহেতু। মর্গেন্স যেটা কি খুব আর্লি বা খুব সকালবেলা শুরু হয়ে যায়, যে স্টার্ট হয়ে যায় কি খুব সকালে। Mein Büro
Ist gar nicht so weit weg. Gar nicht so weit weg. এই কথার অর্থ খুব সিম্পল, বলেন। মোটেও দূরে না। যে খুব বেশি দূরে না, যে আমার অফিসটা কি খুব বেশি দূরে না। তো এখানে বলতে পারি mein Schule ist nicht অথবা mein Schule ist gar nicht so weit weg, যে আমার স্কুলটা খুব বেশি দূরে না। এটা এই জন্য এখানে মার্ক করলাম যে আপনারা চাইলে এক্সপ্রেশনের ক্ষেত্রে এটা ইউজ করতে পারেন, এতটুকু gar nicht so weit weg, ওকে, যে খুব বেশি দূরে না। আবার jeden Morgen stehe ich mit meinem Auto im Stau, কিন্তু প্রত্যেক সকালবেলা আমি কোথায় থাকি? ich mit meinem Auto im Stau, im Stau বা জ্যামের মধ্যে পড়ে থাকি, জ্যামের মধ্যে পড়ে থাকি, ঢাকার মধ্যে, তাই না? যে আপনার অফিসটা খুবই কাছে, তারপর কি জ্যামের মধ্যে থাকতে হয় মাঝে মধ্যে। im Büro geht es dann weiter, যে অফিসে যাওয়ার পর কি তারপর শুরু হয়। meine Kollegen diskutieren laut über ihre Projekt oder engefrichten। engefrichten, এই ফ্রিস্টেন কথার অর্থ কি বলেন দেখি? খুবই সিম্পল একটা ওয়ার্ড, সময়সীমা। সময়সীমা বা ডেডলাইন, তাই না? বা ডেডলাইন। যে আমার কলিগসরা ডিসকুটিরেন বা অর্থাৎ আলোচনা করে কি নিয়ে? লাউড। এখানে লাউড বলতে জোরে সোরে বা খুব বেশি জোরালো ভাবে। উবার ইয়ার প্রজেক্ট, তাদের প্রজেক্ট সম্পর্কে অথবা ডেডলাইন সম্পর্কে। স্ট্যান্ডিশ, এটাও সুন্দর একটা ওয়ার্ড, এটা অর্থ কি বলেন? ক্রমাগত। এটা একটা জিনোনিম আছে, এটা একটা জিনোনিম আছে, একটা না দুইটা জিনোনিম আছে, আরেকটা আছে আরেকটা আছে, আরেকটা কি? ইমা আছে, তারপর ট্রাই করেন। স্ট্যান্ডিশ, এটাই তো জানি। স্ট্যান্ডিশ, ইমা, হয়ফিশ, অলওয়েজ, সব সময়, ওকে। স্ট্যান্ডিশ কমট ইয়ামান্ট হিরাইন, ভাই একটা ওয়ার্ড মিনিং এ দুই তিনটা অর্থ হয়, এটাই কি শেখা লাগবে? হ্যাঁ, অবশ্যই শিখতে হবে। যখন আপনাদের এক্সামে যাবেন তখন মাঝে মধ্যে এরকম চলে আসবে, সো সেক্ষেত্রে আপনাকে অর্থ ধরতে হবে। ধরেন এখানে দেওয়া আছে স্ট্যান্ডিশ, কিন্তু অন্যখানে দেওয়া আছে কি আপনার লেজেন করতে গেলেন, লেজেনে ধরেন কোশ্চেনে দেওয়া আছে স্ট্যান্ডিশ, বা টেক্সটে যেটা আছে টেক্সটের মধ্যে আছে হয়ফিশ অথবা ইমা, সেক্ষেত্রে আপনাকে তো ধরে নিতে হবে, তাই না? যেটা অর্থ কি, সো যেটা সামনে আসবে ওটাই শিখে নেবেন, সমস্যা নেই। কমট ইয়ামান হিয়ারাইন, হিয়ারাইন কমেন, যে কেউ না কেউ অলওয়েজ প্রবেশ করে। und ich kann nicht richtig arbeiten, এবং আমি কি করতে পারি না, খুব ভালোভাবে কাজ করতে পারি না। eigentlich, actually, darf ich um 5 Uhr nach Hause gehen, যে অ্যাকচুয়ালি কি 5টার দিকে আমার বাসা যাওয়ার অনুমতি আছে। aber, কিন্তু fast jeden Nachmittag um 4:30 kommt mein Chef mit einer wichtigen Aufgabe, যে এখানে একটা ট্রিক্স খাটাইছে, সেটা কি? যে আমার বাসা যাওয়ার অনুমতি কখন আছে বলেন? 4:30। 5টা বাজে। 5টা বাজে। um 5 Uhr, হালফুন ফরম্যাটে এখানে 4:30। এখানে যে দেখেন উপরে লাইনটা um 5 Uhr nach Hause gehen, যে আমার 5টার দিকে কি বাসা যাওয়ার অনুমতি আছে, 5টার দিকে আমার ছুটি, তাই না? কিন্তু বস কি করতেছে? 4:30টার দিকে আমার কাছে চলে আসতেছে, মিট আয়না বিস্টিগেন aufgabe, কোনো একটা গুরুত্বপূর্ণ কাজ নিয়ে, যে বেটা তোর বাসায় যাওয়া দরকার নাই। könnten Sie das hier noch schnell erledigen, যে আপনি কি এটা খুব দ্রুত এটা শেষ করতে পারবেন? erledigen, কমপ্লিট করা বা সম্পূর্ণ করা। abschließen, erledigen, beenden, ওকে। এগুলো অর্থ কি? কমপ্লিট করা বা শেষ করা, কমপ্লিট করা, যে আপনি কি এটা খুব দ্রুত শেষ করতে পারবেন। also bin ich meist bis 7 Uhr im Büro oder noch länger, যার কারণে আমাকে কি করতে হয়, 7টা অথবা আরো বেশি টাইম, 7টা পর্যন্ত অথবা তারও বেশি টাইম আমাকে অফিসে থাকতে হয়। ich habe Angst, এই যে Angst plus এখানে haben, Angst plus haben, যে আমার কি ভয় লাগে, কিসের ভয়? does mein Chef mich sonst entlässt, যে আমার ভয় লাগে যে অন্যথায় আমার কি করবে, বস আমাকে ধরে কিক আউট করে দিবে, তোমার চাকরি আর করার প্রয়োজন নেই। entlassen,
এটা হচ্ছে বরখাস্ত করা। এখন কুন্ডিগেন আমরা একটা শিখছিলাম। কুন্ডিগেন অর্থ কি বলেন তো? রিজাইন বলছিলেন। ইন্ডিকেন শব্দ তো ভাইয়া মানে হুম? এই কি কয় শেষ রিজাইন বলছিলেন না ভাইয়া? রিজাইন দেওয়া? আপনারাই রিজাইন বলেন। রিজাইন রিজাইন বলছিলেন। রিজাইন বলছিলেন। কুন্ডিগেন হচ্ছে রিজাইন করা বা টার্মিনেট করা, আর এন্টলাসেন হচ্ছে বরখাস্ত করা। ঠিক আছে? যখন আমি জবটা নিজে ছেড়ে দিব সেক্ষেত্রে হচ্ছে কুন্ডিগেন, আর যখন আমাকে কেউ বরখাস্ত করতেছে সেক্ষেত্রে কি এন্টলেসেন। ওকে? ইয়া Und ich will doch meine Stelle behalten, এবং আমি চাই কি আমার আমার জবটা ধরে রাখতে। জবটা ধরে রাখতে। এখানে যেখানে একটা জিনিস খেয়াল করেন, ডক কেন ইউজ করা হয়েছে? জোর দিতে। মানে অর্থাৎ ডক এখানে ডকটা ইউজ করা হচ্ছে যে জোর দিতে, যে ভাই এটা বলবো যে আপনার কথার জোর দিচ্ছে এখানে, বাট অর্থ কিন্তু সেভাবে আসতেছে না, মানে লিখতে গেলে কিন্তু ওইভাবে আসতেছে না, কিন্তু যখন আপনি বলতে যাচ্ছেন তখন আপনার টোনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মাইনুংটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ডক Verabredungen muss ich deshalb oft verschieben. Verabredungen এটার অর্থ পরিবর্তন। হুম অ্যালগরিদম করবেন না? পরিবর্তন। পরিবর্তন। Verabredungen খুব সহজ একটা ওয়ার্ড। অ্যাপয়েন্টমেন্ট, টার্মিন। আর এখানে আছে oft verschieben। verschieben হ্যাঁ, সেটা হচ্ছে ক্যান্সেল করা। পোস্টপোন করা বা স্থগিত করা, ক্যান্সেল না, পোস্টপোন স্থগিত। So, Verabredungen muss ich deshalb oft verschieben, যে সেজন্য আমাকে প্রায় সময় কি করতে হয়, আমার মিটিংগুলো পোস্টপোন করতে হয়, স্থগিত করতে হয়। Wenn ich zu Hause bin, যখন আমি বাসায় থাকি, will ich nur entspannen, শুধুমাত্র আমি কি করতে চাই, entspannen বা রিল্যাক্স করতে চাই। mit meiner Frau gemütlich essen, এবং আমি আমার ওয়াইফের সাথে কি খুব আরামে এসে বসে খাওয়া দাওয়া করতে চাই, তাই না? Aber কিন্তু ständig klingt das Handy oder ich bekomme Nachrichten। এখন এই যে প্যারাগ্রাফটা, এটা আমাদের যারা চাকরি করে যে ভাইয়ারা আছে তাদের সাথে খুব ভালোভাবে ম্যাচ করে না? যে বসের প্যারাটা খুব বেশি প্যারা দেয়, তাই না? যে যখন আমি বাসায় থাকতে চাই আমি কি করতে চাই, এন্টসপানেন, রিল্যাক্স করতে চাই এবং ভালোভাবে খাওয়া দাওয়া করতে চাই। আবার স্ট্যান্ডিশ ক্লিংড, যে মাঝে মাঝে বা প্রায় সময় কি হয়, আমার মোবাইলটা বেজে ওঠে অথবা কোনো না কোনো এসএমএস পাচ্ছি। Da kann ich mich auch nicht ausruhen, যার কারণে কি হচ্ছে, আমি আর nicht ausruhen, রিল্যাক্স করতে পারছি না। entspannen, ausruhen, relax. Okay? Und bald habe ich noch Probleme in meiner Ehe. এবং bald habe ich noch, যে দ্রুতই হতে পারে কি আমার ওয়াইফের সাথে একটা প্রবলেম হতেই পারে এটা নিয়ে। বাল্ড এখনো কি হবে, হয়েছে না, হতে পারে। এটা কি করতেছে, ফেরমুটেন কাইন্ড অফ। দি এ হচ্ছে স্ত্রী। মাইনে ফ্রাউ চিম শুন, যে আমার স্ত্রী অলরেডি কি করেছে। এগে কেন বলছে হুম ভাইয়া? এখানে ফাও বলতে পারতো না, মাইনে আর ফাও বলতে পারতো না, এখানে ফ্রাউ, আপনারা তো ফ্রাউ শিখে আসছেন, এখন একটু কি করেন, একটা অল্টারনেটিভ শুনেন। আমার স্ত্রী, দি এ ফ্রাউ ওয়াইফ, এ মান হাজবেন্ড। ওকে, জি এই যেখানে পরে দেখেন মাইনে ফ্রাউ, পরের বারে কি ইউজ করছে, মাইনে ফ্রাউ। মানে ফাও। আচ্ছা ভাই, এ ফ্রাউ বা এ মান দ্বারা স্বামী বা স্ত্রী বোঝায়, কিন্তু এইখানে শুধু এহে বুঝাইছে, মানে এইটা কি কোনো সময় স্বামীও বুঝাইবে বা মেয়েও স্ত্রীও বুঝাইবে? না, এখানে সবসময় মেয়েটাই বোঝানো হয়, স্ত্রীটাকে বেশি মেনশন করা হয়। ওকে, উমগাং স্প্রাকে বা মৌখিক ভাবে এটা দিয়ে স্ত্রীটাকে বেশি মেনশন করা হয়। এ মানে এ। Und meine Frau schimpft schon, এখন শিম্পেন, এই শিম্পেনের 3 থেকে 4টা জিনোনিম আপনাদের বলা হয়েছে, বলেন তো কি? এটা তো বকা দেওয়া বা তিরস্কার করা। ভাইয়া করা, শিম্পেন তো বকা দেওয়া বা তিরস্কার করা। অভিযোগ করা, শিম্পেন হচ্ছে কি অভিযোগ করা। আবার কোন কোন কনটেক্সটে আপনার কি তিরস্কার করাও আসে, সমস্যা নেই, দুটেই হবে।
কিন্তু কনটেক্সটের উপর ডিপেন্ড করবে সেটা। এটা আরো 2-3টা আমরা জিনোনিম শিখছিলাম, বলেন দেখি। ওই যে উপরেও ছিল অলরেডি, দেখে আসছি। বেসবার্ডেন, বেশভেয়ার্ডেন, শিমফেন, রিক্লামিরেন, তাই না? যে অভিযোগ করা। আউজার দেন, তাছাড়াও টুট মিয়া দের রুকেন জোভে, এছাড়াও টুট মিয়ার দের রুকেন জোভে, এছাড়াও আমার পিঠে কি বা ব্যাক পেইনটা হয়। ভাইল, কারণ ইমা নোয়া আম সাইপ্টিস সিটসে, কারণ আমি কি শুধুমাত্র সাইপ্টিস বা ডেস্কে বসে থাকি, সবসময় ডেস্কে বসে থাকি। সবসময় ডেস্কে বসে থাকতে হয়। Verben mit Präposition, Verben mit Präposition। এখন এই Verben mit Präpositionটা কি অ্যাকচুয়ালি, আমাদের তো অলরেডি পড়ানো হয়েছে। আর কেনই বা এখানে Verben mit Präpositionটা নিয়ে আসতে হচ্ছে, কি কারণে ইউজ হচ্ছে? কারণটা কি বলেন? আমাদের এটা পড়ানো হয়েছে তাই না? দেখি কেউ একজন বলেন দেখি। ভাই কোথায় পড়াচ্ছেন, খুঁজে পাই না তো। আচ্ছা, যে প্রিপোজিশন গুলোর সাথে ফিক্স করা আছে ওইগুলা। হ্যাঁ, যে Verben mit Präposition আমরা চাইলে বিভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন প্রিপোজিশন ইউজ করতাম, তাই না? যে আমাদের যখন যে প্রিপোজিশনগুলো প্রয়োজন হয় তা আমরা তখন ইউজ করতে পারি। বাট জার্মানের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনার ফিক্সড প্রিপোজিশন থাকে, যে এরা জন্মগতভাবে কি এদের সাথে অ্যাটাচড। যেমন ফ্রয়েন আউফ, জিস ফ্রয়েন আউফ, এটার অর্থ কি হবে? অপেক্ষা করা, ওয়েট করা। ঠিক আছে, wir freuen uns auf dich, যে আমরা তোমার অপেক্ষায় আছি। wir freuen uns auf dich, যে আমরা তোমার অপেক্ষায় আছি। তারপর warten auf, wir warten uns auf dich, এটা বলতে পারি যে আমরা তোমার অপেক্ষায় আছি। freuen plus auf, আবার I freue mich, ich freue mich riesig, যে আমি খুবই কি খুশি। যখন আউফটা না আসতেছে তখন আপনার কি খুশি হচ্ছে, আর যখন আউফটা প্রিপোজিশন ইউজ করা হচ্ছে তখন হচ্ছে কি আপনার অপেক্ষা করা। অপেক্ষা। sich erinnern an, sich erinnern an, যে এটা আপনার অর্থ মেমোরাইজ করা, মেমোরাইজড বা মনে রাখা। এর erinnert sich an den Ausflug, যে সে এখনো কি সে পিকনিকের কথা কি করছে, মেমোরাইজ করে বা মনে রেখেছে। স্প্রেশন মিট, কথা বলা, কারোর সাথে কি কথা বলা। রেডেন মিট, কথা বলা। স্প্রেশন উবার, যে কারোর সম্পর্কে বা কোনো কিছু সম্পর্কে কথা বলা। এই ভার্বগুলোর সাথে এই প্রিপোজিশনগুলো ফিক্সড। তো আপনারা যেটা করতে পারেন, গ্রামাটিভ অ্যাক্টিভ যে বইটা আছে, গ্রামাটিভ অ্যাক্টিভ বই, এইটার সম্ভবত 212 পেজ, এখান থেকে স্টার্ট 215 পেজ পর্যন্ত, 215 পেজ পর্যন্ত, এর আগে পেজটা হতে পারে। এই পেজগুলো একটু দেখবেন, এখানে আপনার এই ভার্বেন মিট প্রিপোজিশনগুলো ফিক্সড ভাবে দেওয়া আছে। এখন এই যে এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে আছে আকু, এখানে আছে ডাটিভ, কারণটা কি? এই ভার্বগুলো অ্যাকচুয়ালি কি ধরনের, সরি এই প্রিপোজিশন ড্রপ কি ধরনের প্রিপোজিশন? আকুজাটিভ প্রিপোজিশন অথবা ডাটিভ প্রিপোজিশন, তাই না? আকুজাটিভ অথবা এখানে ডাটিভ। রিফ্লেক্সিভ গুলা হচ্ছে অ্যাকুজাটিভ আর দাটিভ ইউনিট আলাদা করা আছে, এজন্য আলাদা হ্যাঁ, করে দিছে। যেগুলো ডাটিভ সেগুলো কি এখানে ডাটিভ হিসেবে কল হয়েছে, আর যেগুলো আকুজাটিভ সেগুলো আকুজাটিভ হিসেবে কল হয়েছে, আর কিছুই না। তুমি আর ভাই দেখাই জুপা বাড়তে অফটা আমি বুঝিনি, মানে আউফের এখানে যে বাড়তে করতে হয় না ওইটা বুঝিনি। ভার্টে আউফ, এটা অর্থ অপেক্ষা করা, ওয়েট করা। ভার্টে প্লাস আউফ হচ্ছে অপেক্ষা করা, যেমন ফ্রয়েন আউফ প্লাস ভার্টেন আউফ সেম। মিলান schreibt মেরেদ, যে মিলান কি করছে, মেরেদকে লিখছে। ফাসেন জি দি নাকরিস্টেন সুজামেন, সুজামেন ফাসেন, এগুলো একসাথে কি করেন, সামারাইজড করেন নাকরিস্টেন গুলো। ওকে, হে ভি ইজ ডাইনে, ভি ইজ দি খায়াকটুয়া, যে খায়াকটুরটা কেমন ছিল।
alles besten und bei dir এবং তোমার ich lese gerade eine Mail যে আমি এখন কি মেইল পড়তেছি und ich ärgere mich total এবং আমি কি টোটাল সম্পূর্ণ কি ärgert বা রাগান্বিত worüber denn যে কি সম্পর্কে worüber denn কেন über die Prüfung পরীক্ষা নিয়ে sie ist erst nächste Woche এটা কি পরবর্তী সপ্তাহ ফার্স্ট উইক অর্থাৎ নেক্সট সপ্তাহের প্রথম দিকে কি স্টার্ট হয়ে যাবে ও ইয়ে ডু এয়ারমার হচ্ছে কি তুমি বলে না ইয়ে গরিব সেরকম ডু এয়ারমার ওকে গরিব আবার মাক নিস্ট ইস ভার্টে সো এখানে Hallo, unser Deutschkurs bald zu Ende. wer hat schon da gesagt aber mag nicht. ওকে আমার মার্ক নিচ্ছে টেনশন করো না ইস ভার্টে আমি অপেক্ষা করছি এখানে এরকম বোঝাচ্ছে ভোরাউফ নিয়ে নিস্ট ভোরাউফ আউফ ভেন এখানে নিস্ট ভোরাউফ আউফ ভেন এই দুটার মধ্যে অর্থ কি বা কেন এখানে ভোরাউফ এবং আউফ ভেন এই দুটার মধ্যে কেন ইউজ করা হয়েছে বা কোন কনটেক্সে ইউজ করা হয়েছে কেউ কি বলতে পারবেন কাইনা আনু ভোরাউফ যখন বলা হচ্ছে কোন একটা বস্তু সম্পর্কে যে কোন বিষয় নিয়ে কোন একটা সাবজেক্ট বা কোনো বিষয় নিয়ে কোন বিষয় নিয়ে তুমি অপেক্ষা করতেছো আর যখন আউট প্লাস ভেন আসতেছে তখন কি কোন একটা পার্সন বা ব্যক্তিকে নিয়ে যে কি নিয়ে তুমি অপেক্ষা করতেছো বা কার জন্য অপেক্ষা করছো ইস ওয়ার্ট আউফ ডিশ ন্যাচুরালি যে আমি তোমার জন্য অপেক্ষা করছি অবশ্যই ডিশ ন্যাচুরালি সে যে ওয়ার্ট প্লাস আউফ আউফ মিশ আমার জন্য ইস ফ্রয়েমিশ যে আমি অনেক হ্যাপি এখন এই ফ্রয়েনের সাথে যদি আউফটা ইউজ করা হতো এখানে আউফ ইস ফ্রয়ে আউফ মিশ তাহলে কি হতো অর্থটা কি হতো বলেন তো অপেক্ষা হইতো এখানে আমি অপেক্ষা অপেক্ষা করছি করছি আমি অপেক্ষা করছি worauf Freue mich auch. যে কেন why ich freue mich auf den Ausflug und auf auf den Ausflug এখানে কি বোঝাচ্ছে এটা দ্বারা আমি আশাবাদী ভ্রমণের জন্য আউটলুকের জন্য খুশি আমি আউসফ্লুগ বা পিকনিকের জন্য অপেক্ষায় আছি ich freue mich auf den Ausflug যে আমি পিকনিকের অপেক্ষায় আছি অথবা উড়লাও ছুটির অপেক্ষায় আছি ভাই Auf- এই ফ্রয়েমিশ হচ্ছে আমি খুশি হ্যাঁ অর্থাৎ এখানে সহজভাবে দেখেন ফ্রয়েন প্লাস আউফ ফ্রয়েনের সাথে যখন আউফ ইউজ করা হবে তখন অপেক্ষা করা আর যদি আউফটা ইউজ করা না হয় তখন খুশি হ্যাপি ওকে যেমন উপরে ইস ফ্রয়েমিশ আমি হ্যাপি আর নিচে ইস ফ্রয়েমিশ আউফ দেন আউসফ্লুগ আমি কি আমি অপেক্ষা করছি কি যে পিকনিকের অপেক্ষায় আছি আউফ ভেন কার জন্য আউফ মিশ অফেন্ডলি আমার জন্য আশা করি আউফ ভেন জনস্ট অন্যথায় কার জন্য না ইয়া ও নো ডান কনস্ট্যান্ট ওকে তাহলে ঠিক আছে চলে আসো এই যে বেফ্রাগে মিট প্রাপোজিশন এটা আমাদের কি দেখানো হয়েছে তাই না আমরা এতদিন শুধুমাত্র ভেফ্রাগ ইউজ করতাম এখন আজকে দেখবো কি ভেফ্রাগের সাথে চাইলে প্রিপোজিশনগুলো ইউজ করা যায় যেমন বলা হয় কি জন্য কি কারণে কোন ধরনের সেগুলোর ক্ষেত্রে আমাদের এই প্রিপোজিশনগুলো ইউজ করা হয় ওকে যেমন ভরিবার এরগ্যাট এর জিস যে কিসের উপর সে রাগান্বিত এরগ্যাট জিস ইউবার দি প্রুফুং সে পরীক্ষাটা নিয়ে কি খুব রাগান্বিত উবার ভেন এই যে এখানে উবার ভেন এরগ্যাট এর জিস যখন বলা হচ্ছে উবার ভেন কার উপরে বা যখন ভেন ইউজ করা হচ্ছে তখন হচ্ছে কোনো ব্যক্তি আর যখন ইউজ করা হচ্ছে কোনো বস্তু ওকে যে কার উপরে সে রাগান্বিত এরগ্যাট জিস ইউবার বেন যে সে বেনের উপর কি রাগান্বিত এখন বো প্লাস আর এই যে আরটার কাহিনী কি আর আর কেন ইউজ করা হয় বলেন তো তাহলে জন্য কেন আর তো ছিল না আর কোথা থেকে আসছে উইবার দিয়ে ফাউলের জন্য মনে হয়
তাহলে ভোর রিফ্লেক্সিভের কথা জন্য আর কি, রিফ্লেক্সিভের জন্য রিফ্লেক্সিভ। এখানে একটা জিনিস খেয়াল করেন, ভো প্লাস আর, এরপর কি প্রাপোজিশন, তাই না? এইখানে ভো আরটা তখনই আসবে, আর তখনই আসবে যখন কন্ডিশন ম্যাচ করতে হবে। কি এ ই আই ও ইউ, যে ভাওয়েলটা ছিল আমাদের এ ই আই ও ইউ ভাওয়েল, এই ভাওয়েল দিয়ে যদি আমাদের প্রিপোজিশনটা স্টার্ট হয়, যেমন এই যেখানে আছে ভোর ইউবার, ইউ আছে না, এটা একটা ভাওয়েল পড়ে না? তো এই ইউ থাকার জন্য আমার এখানে কি আসতেছে, আর আসতেছে। আর যদি ইয়া না থাকতো, যদি এ ই আই ও ইউ অর্থাৎ আমার ভাওয়েলটা না থাকলো, সেক্ষেত্রে আমার আর আসবে না, সেক্ষেত্রে আর কি আরটা ব্যবহার করার প্রয়োজন নেই, শুধুমাত্র কার ক্ষেত্রে, বইয়ের ক্ষেত্রে। ওকে, এখন জুম্বা সেটা উদাহরণ দিই। এই যে ভোমিট, ভোমিট কিসের সাথে, ভোমিট যখন বলা হয় ভো ইবার, ভোর ইবার, ভোবার না ভোর ইবার। ওকে, এই যেখানে একটা এক্সট্রা আসতেছে, আর আসতেছে কেন, কারণ ইউটা হচ্ছে আমার ভাওয়েলের মধ্যে পড়ে যাচ্ছে। এখন ভো দিয়ে কখন আমরা কোয়েশ্চেন করবো, যখন কোনো বস্তুবাচক বিষয়কে, ভোমিট ফাঙ্গেনজি দেন টাগ আন, সে কিসের সাথে তার দিনটা স্টার্ট করে, এর ফ্যাংট মিট ইয়েরেম হান্ডি দেন টাগ আন, অথবা এর ফ্যাংট দেন টাগ মিট ইয়েরেম হান্ডি আন, যে সে তার দিনটা কি মোবাইলের সাথে শুরু করে। ওকে, ভমিট। schreiben Sie fünf Fragen, এখানে দেখেন sich erinnern an, কি করা, এই যেখানে আমার ভার্বের মিট প্রিপোজিশন দেওয়া আছে, sich erinnern an কোনো কিছু মনে রাখা, মেমোরাইজড করা। sich freuen plus auf, freuen auf অপেক্ষা করা। sich kümmern এই যে আমরা এতদিন ইউজ করতাম kümmern কেন আসতো, ich kümmere mich die Musik, কেন টা কেন, এই ভার্বের মিট করার জন্য কুমড়ের সাথে এই কুমেনটা হচ্ছে আমার, কুমেনের সাথে আমার টা হচ্ছে ফিক্সড, যে আমি মিউজিকটার বিষয়টা দেখবো, কোনো সমস্যা নেই। ডেঙ্কেন প্লাস আন, চিন্তা করা, তাই না, আন ডেঙ্কেন। দেন জিস অ্যাগিয়ান ইভার, কোনো কিছুর উপরে কি বিরক্ত প্রকাশ। স্প্রেশন মিট, কারোর সাথে কথা বলা। জিস ইন্টারেসিয়ান ফুয়া, ইন্টারেসিয়ান ফুয়া, যে কোনো কিছুর প্রতি ইন্টারেস্টেড। ভরুভার ইন্টারেসিয়াস ডু ডিশ, যে তুমি কারো কিসের প্রতি ইন্টারেস্টেড। ইস ইন্টারেস্টেড মিস ফুয়া ফুটবল, ফুটবলের প্রতি আমি কি ইন্টারেস্টেড। ভাই ইন্ডিয়ান আউফ কি জন্য হয়েছিল বলছিলেন? এটা হচ্ছে আপনার ফিক্সড প্রিপোজিশন, ভার্বের মিট প্রিপোজিশন, এটা ফিক্সড। এই কুমিয়ানের সাথে টা ইউজ করা হয় ফিক্সড ভাবে, যার কারণে এখানে টা বসানো হয়েছে। ভাইয়া এখানে জিসটা একটু বুঝাই দিয়েন তো। জিস, আচ্ছা, জিস হচ্ছে রিফ্লেক্সিভ, এই ভার্বগুলো আমার রিফ্লেক্সিভ ভার্ব, যার কারণে কি প্রত্যেকটা ভার্ব রিফ্লেক্সিভ, সেই কারণে এখানে জিসটা ইউজ করা হয়েছে। বার্টেন প্লাস আউফ, অপেক্ষা করার কার জন্য, বার্টেন প্লাস আউফ, ইস বার্টে মিস আউফ ইন, যে আমি তার জন্য অপেক্ষা করতেছি। আচ্ছা, বার্টেনটা হচ্ছে আমার রিফ্লেক্সিভ নেন ছিল, ইস বার্টে আউফ ইন, যে আমি তার জন্য অপেক্ষা করছি। জিস ফরবেরাইটেন আউফ, যে কোনো কিছু প্রতি কি ফরবেরাইটেন বা প্রস্তুতি নেওয়া, তাই না। যদি ভেফরাকে এগুলো স্টার্ট করা হয়, ভেফরাকে ধরেন এই ভেফরাকে এগুলো দুটো দিয়ে স্টার্ট হবে, একটা হচ্ছে ভো, একটা হচ্ছে ভেন। ওকে, ভেন। এখন ভো এবং ভেন, ভেনটা কার জন্য ইউজ করবো আমরা বলেন তো, ব্যক্তি, ব্যক্তির জন্য। এটা হচ্ছে পেয়ারজন, তাই না, পেয়ারজন। আর ভোটা কার জন্য ইউজ করবো আমরা, বস্তুর জন্য। জাখেন। এখন আমরা যদি নর্মালি কোশ্চেন করতে যাই যে কার উপর সে রাগান্বিত, ধরেন উবার, এরগেয়ার্ড sich ärgern über. sich ärgert über,
রিফ্লেক্সিভ ভার্ব এগেন the reflexive verb. হুম Yeah. ইবার বুঝলে কোনো কিছুর ইবার। উপরে কি কোনো কিছুর উপরে বিরক্ত প্রকাশ করা তাই না এখন দেখেন একটা মজার জিনিস দেখেন যখন আমি ভো দিয়ে কোশ্চেন করতেছি ভোর এখানে একটা আর আসতেছে ইবার এখানে আমি কি করে লিখি এটা যদি একসাথে হবে জাস্ট শুধু লেখার জন্য über wen über wen এটা আমার কি একসাথে হবে তাই না worüber যে কোনো বস্তুর উপরে বা কোনো বিষয়ের উপরে যখন আপনি রাগান্বিত তখন হচ্ছে বো আর যখন কোনো ব্যক্তির উপরে হচ্ছেন তখন ভেন তাই না তখন আবার প্রিপোজিশনটা কোথায় বসতেছে ফার্স্টে বসতেছে তার মানে প্রিপোজিশন ফার্স্টে কখন বসতেছে যখন কোনো পার্সনকে বোঝানো হচ্ছে তাহলে আমরা যদি এভাবে লিখি worüber ärgert sich worüber ärgert sich সে কিসের উপরে সে রাগান্বিত অ্যানসারটা কিভাবে করবেন বলেন তো দেখি। হুম ärgert sich Worüber ärgert sich über einhändig über কি einhändig handy তাই না একটা মোবাইলের উপর সে রাগান্বিত অথবা দাস হান্ডি মোবাইলটির উপরে রাগান্বিত তাই না ভাইয়া, এদিকে যেটা লেখলেন এটা তো বস্তুর উপরে আর হ্যাঁ। ব্যক্তি বিশেষে আসলেনি Worüber এটা এখন একটা বস্তু বলতে তাহলে আচ্ছা ওয়েট আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি ওয়েট করেন এই যেখানে দেখেন ভোটা হচ্ছে জাকেন যখন ভোদের স্টার্ট হচ্ছে আমার কি জাকেন কোনো ব্যক্তি বস্তুর উপরে তাই না এই অ্যাগেট জিস ইউবার ডাস হ্যান্ডি মোবাইলের উপর বিরক্ত কিসের উপর মোবাইলের উপর এটা কি কোনো ব্যক্তির উপরে আছে তাই না 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 এটা আমার বলতে রাখেন জাকেন মোবাইলের উপর কি বিরক্ত তো চাইলে এভাবে কাউন্টার করা যায় আবার ও ইউবার এস উবা এস এটার উপরে এইভাবে কি কাউন্টার করা যায় কোনো সমস্যা নেই দেন উবা ভেন এটা হচ্ছে আমার কোনো দেখি জাকেনটা লিখে রাখি উবা ভেন কোনো ব্যক্তির উপরে ধরেন আপনার ফাহিম ভাইয়ের উপরে কি খুবই রাগান্বিত তাই না উবা ভেন ärgert sich তারা অ্যাকচুয়ালি কার উপরে রাগান্বিত über wen ärgern sie sich তারা কার উপরে রাগান্বিত বলেন Ich ärgere mich über wir ärgern তাই über বুড়া ফাইন ব্রুডার ধরেন এখানে আমার অ্যানসারটা কিভাবে দিব আমরা সাদত ভাই Ich ärgere mich über Bruder. ich ärgere dich ধরেন আমরা দিলাম এখানে über wir ärgern uns über uns ফাইন über ব্রুডার তাই না ফাইন বাইরের উপরে রাগান্বিত আবার চাইলে কি করা যায় এখানে ফাইন ব্রুডার না ইউজ করে চাইলে প্রিপোজিশন ইউজ করা যায় আচ্ছা এখানে নামটা ইউজ করলাম এখানে আমরা চাইলে পরবর্তী প্রোনোমেনটা ইউজ করতে পারি কিভাবে যেহেতু উবারটা আমার অ্যাকুজাটিভ হিসেবে কাজ করতেছে তাই না এক ও Wir ärgern über über ihn. in über in তার উপরে অথবা এখানে যে ফাইন ব্রুডের নামটা না লিখে তাহলে কি করা যায় über ইনটাও লেখা যায় wir ärgern uns über in তার উপরে কি রাগান্বিত আচ্ছা ভাইয়া এদিকে উনস কেন হয়েছে উইয়ার না আপনি দেখলেন এটা একটু বুঝিয়ে দেন আমরা এই জিস ärgern কি হচ্ছে এটা জিস ärgern
সে কারণে আসছে। Reflexive. বিহারের ক্ষেত্রে আমার কি হয় বলেন তো, রিফ্লেক্সিভটা? রিফ্লেক্সিভটা উনসে হয়। হ্যাঁ, সেই জন্য আসছে, রিফ্লেক্সিভের কারণে এখানে উনস ইউজ করা হয়েছে। এদিকে রিফ্লেক্সিভ কি ভাইয়া সবগুলার সাথে আসবে? হ্যাঁ, রিফ্লেক্সিভ থাকলে রিফ্লেক্সিভ উপরে আসবে, যে আমরা তার উপর রাগান্বিত। বুঝছি। এর রিফ্লেক্সিভ নাই ভাই? কোনটা? এর এর হ্যাঁ রিফ্লেক্সিভ এর কোনটা? একটা আমার ভার্ব যদি রিফ্লেক্সিভ হয় সেখানে আমার এই রিফ্লেক্সিভটা আসতেছে। এর রিফ্লেক্সিভ অবশ্যই আছে, জিস, এর, জি, এস, এগুলো কি আসতেছে? জিস, তারপরে জি, এখানে জিটাও আসবে, বড় হাতের জি অথবা ছোট হাতের জি, এগুলো কি হবে? জিস। বিয়ারের ক্ষেত্রে আমার, বিয়ারের ক্ষেত্রে কি হচ্ছে? উনস। ইয়ারের ক্ষেত্রে ইয়ার, ওয়েস ওয়েস অয়েশ, জি উনস উনস হয় অয়েক, অয়েশ। তাহলে এ হচ্ছে রিফ্লেক্সিভটা। আকুজাতি বা ডাটিভ, ঠিক আছে। ভাইয়া, জি, ভাওয়েল ই ও আই ও ইউ ছাড়া যে অ্যাসেট গুলো আছে উচ্চারণটা কি ভাওয়েলের আন্ডারে যাবে? এখন যে আমরা উমলাউটে যে ইয়া দিলাম আর দিলাম, ঘোষা তো এবার ভরুইবার হলো যে হ্যাঁ বলবা হবে, উচ্চারণটা যাবে ওইরকম? হ্যাঁ বলবার। Leben wir in einer anderen Zeit. এটার অর্থ কি বোঝাচ্ছে? খুব সিম্পল একটা অর্থ, Leben wir in einer anderen Zeit, যে সেই অন্য একটা সময় বা প্রাচীনকালের মতো কি করা? বসবাস করা। যেমন Leben wir damals, damals মানে হচ্ছে ওই সময়ের মতো বা আগের সময়, এই সময়ের মতো, তাই না? অতীতের সময়গুলো। অতীতের সময়গুলোকে বোঝাচ্ছে। যেমন unser Leben ist heute viel einfacher als früher, যে আজকের লাইফটা কি আগেকার লাইফের থেকে অনেক সহজ হয়ে গেছে, তাই না? অনেক সহজ হয়ে গেছে। Wir arbeiten weniger, এটা আসলে সত্যি? অবশ্যই হয়তো বা, যে আমরা অনেক অল্প কাজ করি। Haben mehr Urlaub und besitzen Handys, Waschmaschinen und Autos, যে আমাদের অনেক কি ছুটি আছে এবং আমরা একটা কি মোবাইলের ওয়াশিং মেশিন এবং গাড়ির কি মালিক হয়ে গেছি। বেজিটসেন মালিক, ওনার। ট্রটসদেম তা সত্ত্বেও কি ট্রয়মেন ফিলে মেনশন ফন আইনেম লেভেন ভি দামালস, তা সত্ত্বেও কিছু মানুষ আছে যারা কি করতে চায়? সেই পুরাতন দিনের মতো কি জীবনযাপন করতে চায় বা আগেকার মতো জীবনযাপন করতে চায়, তাই না? Wie damals. Wir haben die Familie Kette auf ihrem einsamen Bauernhof in Schwarzwald besucht. einsam কথা অর্থ কেউ জানেন? খুব সুন্দর একটা ওয়ার্ড, একাকী। একাকী, একাকী, einsam একাকিত্ব, একা। ওকে, যে wir haben die Familie Kette, যে আমাদের কি কেটার পরিবার আছে, auf ihrem einsam Bauernhof, তাদের একটা কি একা বা সিঙ্গেল একটা কি খামার বাড়ি, ইন শুভার্সওয়াল্ড বেজুক, যে ব্ল্যাক ফরেস্টের মধ্যে কি তাদের খামার বাড়িটা আমরা ঘুরে এসেছি। বাইডেন কেটারের, আচ্ছা ভাইয়া, এনে ক্যারেক্টারের বাংলা কি ক্যারেক্টার? কেটারের বাংলাটা হচ্ছে বলতে পারেন এটা হচ্ছে বংশীয় নাম, অর্থাৎ আমরা যে বিভিন্ন বাংলাদেশের নাম থাকে না, যে বংশ থাকে, যেমন চৌধুরী, সরকার, প্রামাণিক, এরকম আর কি। বাইডেন কেটার্স হার্টমান দাস গিফুল, যে তাদের কাছে মানুষ এইরকম অনুভব করে, মানে তাদের সাথে থাকলে মানুষ এভাবে অনুভব করে। দাস মান ইন আইনেস আন্ডার সাইড গেরাইজড ইস্ট, যে মানুষ কি একদম প্রাচীন যুগে চলে গেছে, বা বলা চলে টাইম মেশিন দিয়ে একদম অনেক পিছনে চলে গেছে। গেরাইজড ইস্ট। ডে হফ, এই হফটা হচ্ছে খামার বাড়ি বা বাগানটা। লিগড ওয়াইট ওয়েগ ফ্রম নেস্টেনডর্ফ, যে আপনার পরবর্তী গ্রাম থেকে অনেক দূরে। Das letzte Stück kann man nicht mit dem Auto fahren, যে সর্বশেষ যে রাস্তাটা বা সর্বশেষ যে অংশটা, das letzte Stück,
যে সর্বশেষ যে রাস্তাটা সেটা কি করতে পারে না, কারণ man nicht mit dem Auto fahren, যে মানুষ গাড়িতে করে যেতে পারে না, মানে রাস্তার অবস্থা তাহলে চিন্তা করেন কি অবস্থা হয়েছে। Man muss বাংলাদেশের মতো। vor 6 Jahren haben wir eine, এখন man muss এর দ্বারা অন দিতে, তারপর for 6 Jahren haben wir eine, 6 বছর পরে কি পূর্বে আমরা কি করেছিলাম, in der Zeitung gelesen, পত্রিকায় পড়েছিলাম। Ein alter Mann wollte diesen Bauhof verkaufen, যে একজন বৃদ্ধ মানুষ তার বাহরটা বা খামার বাড়িটা বিক্রি করে দিতে চেয়েছিল, তাই না? Wir sind nicht reich, যে আমরা কি না খুব একটা বড়লোক না। Trotzdem haben wir nicht lange überlegen, চিন্তা করা, তা সত্ত্বেও কি আমরা খুব বেশি এটা নিয়ে চিন্তা করি নাই, ওকে ব্যাপার না। Und sofort für das Leben hier entschieden, সিদ্ধান্ত নেওয়া, sich entschieden, যে এবং তাৎক্ষণিক আমরা কি করেছিলাম, sofort এখানে বসবাস করার একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। এটার একটা জিনোনিম পাবেন beschlossen, entscheiden, beschließen, সিদ্ধান্ত নেওয়া। Und এবং bis jetzt haben wir es auch nicht bereuen, এখন পর্যন্ত আমরা কি এটা নিয়ে কখনোই অনুতপ্ত হইনি, ওকে। এরসাল্ট মার্টিন কেট্রা, যে মার্টিন কেট্রা এটা সব বলতেছে। Die Kettras produzieren Obst, Gemüse und Fleisch, যে কেট্রাস পরিবার তারা কি করে, produzieren নিজেরাই উৎপন্ন করে ফলমূল, শাকসবজি এবং মাংস। ihr eigenes backen sie, এখানে তার backen sie হচ্ছে তারা নিজেরাই কেক বা অন্য কিছু বেক করে। Die Kettras haben kein Auto, যে তাদের কি কোনো গাড়ি নেই। nur zwei Pferde, শুধুমাত্র দুইটা কি আছে, ফেয়ার্ডে বা ঘোড়া আছে। গোরা wenn sie mal einkaufen muss, যখন তারা কি কেনাকাটা করতে চায় বা কোনো কেনাকাটা করতে হবে, fahren sie mit dem Kutsche oder den Fahrrädern zum, এখন কুটসে অর্থ কেউ জানেন? সুন্দর একটা ওয়ার্ড এটাও, কুটসে, ঘোড়ার গাড়ি, জি করছে এটা হচ্ছে ঘোড় গাড়ি বা কোচ, যে ঘোড়ার গাড়ি যে নিচে পিছনে যে গাড়ি লাগানো থাকে কি বলে, কোচ লাগানো থাকে ওটা, যে ফারেনজি মিডিয়া কুটছে বা তাদের ঘোড়া গাড়ি নিয়ে কি ঘুরতে যায় বা কেনাকাটা করতে চায়, অথবা ফ্যারাডেন বা সাইকেল নিয়ে। সুইজারল্যান্ডে বা অস্ট্রিয়াতে সাইকেলকে কি বলা হয় জানেন? ফিলো, ওকে, ফিলো, sorry, nicht Felo, সাইকেল। Das Haus ist alt, যে বাসাটা কি অনেক পুরাতন। Die Räume sind নির্দেশ হচ্ছে ছোট, অল্প, সংকীর্ণ। তো এটা একটা জিনোনিম কি পড়ে আসছে বলো তো? নির্দেশ, কোর্স পড়ে আসছে না, শর্ট, নির্দেশ, অল্প। Ausreichend, Die Möbel altmodisch, যে আপনার ফার্নিচার গুলো কি পুরাতন। Eine haben sie nicht, যে তাদের কিছু নেই। Sie machen Feuer und heizen mit Holz, তারা কি করে? Sie machen Feuer, আগুন, und heizen mit Holz, কাঠ দিয়ে তারা হচ্ছে আগুন এবং হাইসেন বা হচ্ছে কি বলে এটাকে, হিটার বানায়, হিটিং সিস্টেম করে। Im Winter wird es oft cool, যে শীতের সময় কি প্রায় ঠান্ডা থাকে। Im Haus, বাসায়, sie haben keinen Fernseher und keine Handys, যে তাদের কোনো কি টেলিভিশন এবং কোনো মোবাইল ফোন নেই। Nur ein altes Telefon für den Notfall, শুধুমাত্র একটা পুরাতন টেলিফোন আছে, শুধুমাত্র কিসের জন্য? ফর দ্য নোটফল, ইমার্জেন্সি সিচুয়েশনের জন্য, নোটফল জরুরি ব্যবস্থার জন্য বা ইমার্জেন্সি কাজের জন্য। einen কম্পিউটার, এবং একটা কম্পিউটার। জি বেরিস্টেন, তার প্রতিবেদন করে in ihrem Blog über ihr Leben und verkaufen Obst und Gemüse, তারা হচ্ছে প্রতিবেদন করে কি নিয়ে?
তাদের জীবনযাপন, তারপরে তারা সবজি বিক্রি করে বা হচ্ছে ফলমূল বিক্রি করে সেটা সম্পর্কে একটা ব্লগে। Wir brauchen keinen Luxus, যে আমাদের কোনো লাক্সারিয়াস লাইফ প্রয়োজন নেই। Unser Leben ist anstrengend, যে আমাদের লাইফটা কি অনেক আনস্ট্রেগেন্ট বা কঠোর বা পরিশ্রম করতে হয়। আবার nicht stressig, কিন্তু খুব একটা কি স্ট্রেসফুল না। এখন দুটো সেন্টেন্সের মধ্যে তফাৎ দেখেন, দুটো অ্যাডজেক্টিভের মধ্যে, আনস্ট্রেগেন্ট এবং স্ট্রেসিস। আনস্ট্রেগেন্ট হচ্ছে শারীরিকভাবে কঠোর বা পরিশ্রমী, আর স্ট্রেসিস হচ্ছে মানসিকভাবে। Und das genießen wir so flora কেটা, যে এবং আমরা সেটা কি করতেছি, genießen wir উপভোগ করছি। এখানে স্পিচ ভর্টা আছে কিছু, স্পিচ ভর্টা বা প্রবাদ বাক্য। ওকে, স্পিচ ভর্টা বা প্রবাদ বাক্য। তো আমরা কিছু প্রবাদ বাক্য শিখব, তাই না? তাহলে চলেন শিখি। যেমন ফার্স্টে আমরা কি থেকে আসছি, ভিদি সাইড ফ্যাগেট, সময় কত দ্রুত চলে যায়। ফার্স্টে আমরা শিখে আসছি, আমাদের ক্যাপিটালের নামই এটা, ভিদি সাইড ফ্যাগেট, সময় কিভাবে চলে যায়, তাই না? এখন মর্গেনস্টোন হার্ট গোল্ড ইম মুন্ড, মর্গেনস্টোন হার্ট গোল্ড ইম মুন্ড, এটার অর্থ হচ্ছে সকালের সময়টা হচ্ছে সোনার সময়, বা সকালের সময়টা হচ্ছে কি সবচেয়ে দামি সময়, এটা বোঝানো হচ্ছে। সাইড ইজ গেল্ড, টাইম ইজ মানি, সময় কি পয়সা বা টাকা। দি সাইড হাইল্ড আলে ভিন্ডেন, যে সময় সব কিছু কি করে দেয়, ঠিক করে দেয়, বা সময় প্রতিটা ক্ষতি সাধন করে দেয়। দি সাইড হাইল্ড আলে ভিন্ডেন, যে সময় প্রতিটা ক্ষত সারিয়ে তোলে, আর সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যায়। আর একটা সুন্দর ওয়ার্ড কি বলে স্পিচ ভর্টা, was du heute kannst besorgen, was du heute kannst besorgen, das verschiebe nicht auf morgen, এটার অর্থ হচ্ছে এটাই, যা তুমি আজকে করতে পারবা সেটা তুমি আগামীকালের জন্য ফেলে রেখো না, বা আজকের কাজটা আগামীকালের জন্য ফেলে রেখো না। ওকে, was du heute kannst besorgen, du das verschiebe nicht auf morgen। তারপরে কম সাইড কন্ট্রাক্ট, যে সময় এলে সমাধানও আছে, কম সাইড কন্ট্রাক্ট, সময় এলে কি সমাধানও আছে। দেন গুড ডিঙ্গে উইল ভাইলে হাবেন, গুড ডিং উইল ভাইলে হাবেন, এটার অর্থ হচ্ছে ভালো জিনিস পেতে কি একটু সময় লাগে বা ধৈর্য ধরতে হয়। ওকে, গুড ডিং উইল ভাইলে হাবেন, যে আমরা অনেক সময় তাড়াহুড়ো করি না, আমরা বলি না যে সময়ের সাথে সাথে সব পেয়ে যাবা, এরকম যে ভালো জিনিস পেতে কি একটু সময় লাগে। সে সময়ের অপেক্ষায়, হ্যাঁ, সময়ের অপেক্ষা। আজকে কিছু স্পিচ ভর্ট আমরা শিখে নিলাম। ওকে, লাস্টে আসি গুটে উনটা হালটু, এই ক্যাপিটালটা আমরা পড়াই দিই, কি বলেন আপনারা? এই চ্যাপ্টারটা অনেক বড়, আর ওটা না না, খুব বেশি বড় নেই, এটা খুবই ছোট, দুটোই খুবই ছোট। গুটে উনটা হালটু, ভালো বিনোদন। ওকে, ফার্স্টে দেখেন বেবিলন বার্লিন, বেবিলন বার্লিন সম্পর্কে কেউ জানেন, বা এটা কি লেখা আছে কেন? এটা একটা জিরি বা সিরিজ, ঠিক আছে? এটা হচ্ছে 1929 সালের বা ওই সময়টার কাহিনী, যখন হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়াইডের টাইম আর কি, বা তারও আগে আর কি, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়াইডের ওই সময়, যখন পলিটিক্যাল বা আপনার সামাজিক অবস্থা খুবই কি বাজে ছিল, খুন খাওয়াবি সব কিছু মিলে। তো আপনারা চাইলে এই সিরিজটা দেখতে পারেন, সিরিজটা খুবই প্রিয় একটা সিরিজ আমার, বেবিলন বার্লিন। Serie zeigt Berlin im Jahr 1929, যে এই সিরিজটা আপনাকে দেখাবে সে 1929 সালে জার্মানির অবস্থান। eine wilde Zeit, একটা অশান্ত সময়, wilde Zeit অশান্ত সময়। দেন কারণ alles ändert sich, কারণ সবকিছু কি একদম পরিবর্তিত বা একদম ভিন্ন, ডিফারেন্ট ছিল। Politik, Gesellschaft, Kultur,
রাজনীতি, সমাজ এবং কালচার সব কিছুকে একদম ডিফারেন্ট। গেভাল্ট হচ্ছে আপনার সহিংসতা বা মারামারি। ক্রিমিনালিটেট এবং অপরাধ। নেমেন সু নেমেন হচ্ছে বাড়া, যে সহিংসতা এবং অপরাধ কি বেড়েই চলছিল। Das ist die Kulisse für die teuerste deutsche Serie, এটা একটা কি জার্মান বা সত্যিকার জার্মান সিরিজ। Mit tollen Schauspielern, schönen Bildern und der passenden Musik। যে এখানে কি পাবেন? টলেন শাউসপিলার, যে চমৎকার অভিনেতা, সুন্দর ছবি এবং আপনার পছন্দসই মিউজিক। একটা হচ্ছে হামবুর্গার কুনস্টহালে। ওকে, হামবুর্গার কুনস্টহালে হচ্ছে একটা কুনস্ট মিউজিয়াম বা একটা মিউজিয়াম। এখানে কি বলা হচ্ছে? দি হামবুর্গার কুনস্টহালে ইজ das größte Kunstmuseum in Norddeutschland und zeigt Bilder aus über 8 Jahrhunderten। যে হামবুর্গার যে মিউজিয়ামটা আছে সেটা সবচেয়ে বড় একটা মিউজিয়াম। কোথায়? নর্থ ডয়েচল্যান্ড বা উত্তর ডয়েচল্যান্ডের। zeigt Bilder über 800 Jahrhunderten, যে প্রায় 800 বছর পুরাতন ছবিগুলো আপনি সেখানে কি পাবেন? দেখতে পাবেন, বা আগের যে চিত্রকর্ম সেগুলো পাবেন। Bei einem Besuch kann man mehr als 700 Werke sehen, যে প্রায় 700-এরও বেশি আপনি চিত্রশিল্প বা কর্ম সেগুলো আপনি দেখতে পারবেন। Unter anderem das vielleicht berühmteste Bild von Caspar David Friedrich, সবচেয়ে বিখ্যাত ছবি ক্যাসপার ডেভিডের এখানে কি পাবেন। Der Wanderer über den Nebelmeer, যে ছবিটা হচ্ছে কি Der Wanderer über dem Nebelmeer, যে কুয়াশার মধ্যে কি হাইকিং। Das Jahr kommen knapp 4000 Besucherinnen und Besucher, যে প্রত্যেক বছর 4000 যে 4 লাখের মতো কি বিজুকার এখানে আসে। Erfolgreich mit Spielen Grock, আচ্ছা গ্রঙ্ক এটা হচ্ছে একটা গেম। মাইনক্রাফট গেমটা খেলছেন আপনারা? মাইনক্রাফট গেম, এই গেমটার হচ্ছে নির্মাতা হচ্ছে একজন জার্মান। নাম ভাইয়া? হ্যাঁ, গ্রঙ্ক হচ্ছে নাম। নাম এটা গ্রাঙ্ক হচ্ছে নাম, বাট আমরা একটা গেম আছে মাইনক্রাফট, এখনো পর্যন্ত খেলা অনেকে। এরিক রাঙ্গে বেকান আউস গ্রঙ্ক, যে এই কারণে সে কি গ্রঙ্ক হিসেবে বিখ্যাত। Ist berühmt für seine Let's Play Video in besonders zum Beispiel মাইনক্রাফট। এই যে মাইনক্রাফট গেমটা আছে সেটার জন্য সে খুব বিখ্যাত। Damit সেই সময় war er sogar fast 2 Jahre lang meist abonniert ইউটিউব চ্যানেল। সেই সময় ছিল কি সবচেয়ে বেশি meist abonnierte, যে সবচেয়ে বেশি সাবস্ক্রাইব করা ইউটিউব চ্যানেল। ডয়েচল্যান্ড, যে জার্মানি সবচেয়ে বেশি আপনার সাবস্ক্রাইব করা চ্যানেলটা ছিল। Gronkh hat mehrere ওয়েব ভিডিও প্রাইজ gewonnen, যে অনেক ওয়েব ভিডিও প্রাইজ সে জিতেছিল। Heute arbeitet er auch als Synchronsprecher। এটা অর্থ কেউ জানেন? সুন্দর একটা ওয়ার্ড, এটা আপনাদের কাজে লাগবে। আমরা বলি না ডাবিং আর্টিস্ট, এটা হচ্ছে সিনক্রোনিস্পেশাল। ওকে, সে এখন একজন ডাবিং আর্টিস্ট হিসেবে কাজ করছে। Ein Schloss wie sein König, একটা schloss, একটা প্রাসাদ কি রাজার মতো একটা কি প্রাসাদ। যেমন über den bayerischen König Ludwig II, যে বাইরেশিয়ান যে কনিষ্ঠটা আছে, রাজা আছে, বাইরেশিয়ানদের মেবি জার্মান থেকে একটু কি ডিফারেন্ট ভাবে দেখে ওরা। হচ্ছে ওদেরকে বলে না, মনে হয় জার্মান বলে না, ওদের মনে হয় জার্মান থেকে ডিফারেন্ট ভাবে দেখে ওরা, যে ভাই তোরা আউসল্যান্ডিশ।
ওদের একটা মনে হয় অনেক বড় যুদ্ধ আছে বাইরিশিয়ানদের, এবং এদের একটা জিরিজও আছে। জিরিটা আমি জানাই দিব না, আমি দেখছিলাম এটা বাইরিশিয়ান কি সামথিং আর কি। ডয়েস লুডভিগ সোয়াই gibt es viele Geschichten, যে অনেক কি গল্প আছে তার। মান sagt, মানুষ বলে, dass er in seinen Träumen und nicht in der Realität gelebt habe, যে মানুষ বলে যে কেউ স্বপ্নে এবং বাস্তবে তার মতো বসবাস করতে পারবে না। যে এমন হয় না যে তুমি চাইলে স্বপ্নেও তার মতো থাকতে পারবে না, যে বাস্তবে তারও না, এরকম আর কি, যে তার মতো আর থাকতে পারবে না, বাঁচতে পারবে না। Dazu passt auch das Schloss Neuschwanstein für viele das bekannteste Gebäude in Deutschland. Schloss কয়টা অর্থ দেয় জানেন? একটা হচ্ছে তালা, আর একটা অর্থ হচ্ছে প্রাসাদ। নয়শোভাইস্টাইন, যে নয়শোভাইস্টাইন যে প্রাসাদটা আছে সেটা সবচেয়ে বিখ্যাত প্রাসাদ বা ভবন প্রাসাদ জার্মানি। বলছেন? প্রাসাদ বা প্রাসাদ ভবন, বলছেন মানে? জি, আচ্ছা আচ্ছা, আরেকটা তালা। তালা। এখান থেকে আসে স্লুসেল, স্লস। তারপরে König Ludwig II hat in seinem Schloss, যে তার শ্লস বা প্রাসাদে, gebaut ab 1869 in der Nähe von Füssen in Bern, যে 1869 সালের দিকে ফুসেন ফর ইন বেয়ার্নের আশপাশে সে কি করে তার প্রাসাদটা তৈরি করে। নুয়া 172 Tage gelebt, এবং শুধুমাত্র 172 দিন সে জীবিত ছিল। Heute besuchen jährlich über 1,5 Millionen Touristen das Märchenschloss, যে এখন প্রায় 1.5 মিলিয়ন টুরিস্ট বা ভিজিটার এই প্রাসাদটা পরিদর্শন করে। Die unendliche Geschichte, যে অসমাপ্ত গল্প, die unendliche Geschichte. Der রোমান সাহিত্য, die unendliche Geschichte von Michel Ende, কার? মিশেল এন্ডের, war am längsten Nummer 1 in der Bestseller Liste, যে এটা ছিল কি 1 নাম্বার সেলার লিস্টে। কত সাল থেকে? 1929 সাল থেকে 1995 পর্যন্ত। Und ist heute in 40 Sprachen übersetzt, যে এখন প্রায় 40টা ভাষা কি করা, ট্রান্সলেট করা। Es gibt eine berühmte Verfilmung von Wolfgang Petersen, যে এটার উপর কি একটা বিখ্যাত চলচ্চিত্র করা হয়েছে বা মুভি আছে। কার? ডিরেক্টর হচ্ছে ভলফগাং পিটারসেনের। তারপরে auch andere Bücher von Michel Ende gehören zu den beliebtesten deutschen Kinderbüchern, যে তাছাড়াও তার লাইফের শেষের দিকে সে কি অনেক বিখ্যাত বাচ্চাদের বই উপহার দিয়ে গেছেন বা আছে। ইনডিফিনিট প্রোনোমেন্ট আমরা দেখছি, তাই না? ইনডিফিনিট প্রোনোমেন্ট, অনির্দিষ্ট প্রোনোমেন্ট যেগুলো ইউজ করা হতো, মান, ইয়ামান্ড, নিমান্ড, আলেস, অ্যাডভাস, ভাস, তাই না? যখন বলা হচ্ছে নিমান্ড অর্থ কি বলা হচ্ছে বলেন তো? কেউ না, কেউ না। নিমান্ড কেউ না, এগুলো কিন্তু সব জিঙ্গুলার, সব কি জিঙ্গুলার ফর্মে। ওকে, কেউ না। যদি বলা ইয়ামান্ড, কেউ একজন। ধরেন আমাদের ক্লাসে ধরেন 20 জন আছে, আমি যদি বলি ইয়ামান বিট্টে, কেউ একজন। অথবা যদি নাম ধরে বলি আবু হানিফ ব্রুডার, তখন কি হবে? আমার নির্দিষ্ট করে বলা হবে। যখন নির্দিষ্ট করে বলা হবে তখন ডিফিনিট, আর যখন অনির্দিষ্ট করে বলা হচ্ছে তখন ইনডিফিনিট হিসেবে। এই জন্য ইনডিফিনিটিয়া প্রোনোমেন হিসেবে ধরা হয় এগুলোকে, সব জিঙ্গুলার। কোর্স গেমেল যেটা, আচ্ছা আমরা এটা পড়ি দেখি। রাডিও স্পেশা ফ্যাশল্যাফট না ক্রিস্টেন? ফ্যাশল্যাফট, ঘুমিয়ে পড়া। কোথায়? রেডিও জকি যে আছে উনি নিউজ পড়তে পড়তে কি ঘুমিয়ে গেছে। আচ্ছা আপনাদের দেখতে পড়াই, ফার্স্টেই দেখি লিমন বালা ভাই,
লিমন ভালা ভাই আনমিট করেন। কই ভাইয়া? হ্যালো, können Sie mich hören? আশরাফুল আলম সাগর ভাই, আশরাফুল আলম সাগর ভাই, ওকে। ফারজান আলম আপু, জি ভাইয়া। জি পড়েন। ভাই শোনা যাচ্ছে? জি জি জি। Radiosprecher verschleppt Nachrichten. Die ganze Nacht hat der bekannte Radiosprecher Peter Beit am Bett von seiner zweijährigen Krankentochter verwacht. ভাই অর্থ তো বলতে পারবো না, কঠিন মনে হচ্ছে। না, একদম সহজ, ট্রাই করেন। আচ্ছা, die ganze Nacht পুরো রাত hat der bekannte Radiosprecher পরিচিত রেডিও স্পেশাল পেটার আচ্ছা। Beit am Bett von তার 2 বছরের বাচ্চার অসুস্থতা 2 বছরের বাচ্চার বিছানার রাত কাটিয়েছেন। Okay, ich helfe Ihnen dabei. Die ganze Nacht hat der bekannte Radiosprecher Peter Veit am Bett von seiner Zweijährigen. যে পিটার কি করেছে, তার 2 বছরের যে মেয়েটা আছে তার সাথে সারা রাত কি ছিল, ক্রাঙ্কেন টকটা ফ্র্যাঙ্কবার্ট, যে তার অসুস্থ মেয়ের সাথে কি সারা রাত জেগেছিল। Okay. Der Mutter ist am nächsten Morgen zur Arbeit gekommen und hat dann im Studio auf deinen Einsatz gewartet. Nächsten, am nächsten Morgen, nicht nächsten, 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 okay. ভাইয়া এত বড় কেন সেন্টেন্স এটা? আচ্ছা, কেমনে অর্থ করব আপনি করে দেন। sehr müde ist am nächsten Morgen zur Arbeit gekommen, যে খুব ক্লান্তিকর অবস্থায় সে পরবর্তী সকালে তার কাজে এসেছিল, যেহেতু সারা রাত ঘুম হয়নি। Und hat dann im Studio auf seinen Einsatz gewartet, এবং তার যে শোর জন্য সে অপেক্ষা করছিল। Okay. Und die Hörer haben wie immer auf die Nachrichten gewartet. Hörer, এটা হচ্ছে অডিয়েন্স, পাবলিক। অডিয়েন্সরা সবসময় তার ইয়ের জন্য অপেক্ষা করে, বার্তার জন্য, খবরের জন্য অপেক্ষা করে। এবং তার আবার অডিয়েন্সও কি তার খবরের জন্য অপেক্ষা করছিল। ওকে, aber plötzlich war im Radio 2 Minuten lang Stille, কিন্তু হঠাৎ করে 2 Minuten lang Stille, রেডিও নীরব ছিল। এখানে বোঝাচ্ছে যে হঠাৎ করেই রেডিওটি কি 2 মিনিটের জন্য স্টপ হয়ে যায় বা একদম নীরব হয়ে যায়। ওকে, der Nachrichtensprecher ist eingeschlafen und hat die Nachrichten verpasst. আচ্ছা, রেডিও উপস্থাপক ঘুমিয়ে পড়েছিল এবং খবর মিস করেছিল। খবরটা মিস করে ফেলেছিল, verpasst। ওকে, এই যে বেচারা ঘুম পাচ্ছে। আর যদি আমাকে সকালবেলা এরকম করে ক্লাস দেওয়া হয় ধরেন 10টা বা 11টার দিকে, তাহলে আমার অবস্থা সেম হবে। Schnäppchen auf dem Flohmarkt। Schnäppchen অর্থে আমরা বলি না দর কষাকষি বা দাম কষাকষি, এটা হচ্ছে Schnäppchen। ওকে, দাম দর করা। Auf dem Flohmarkt, Flohmarkt হচ্ছে আপনার ফুটপাতে মার্কেট বা হকার্স মার্কেট যেটা বলি কিনা কেন। Der Sammler Karl, der aus Lügen, hat vor einigen Wochen auf einem Flohmarkt in Wien mehrere Bilder gekauft. Der Sammler, Sammler হচ্ছে সংগ্রহকারী, Karl, der aus Lügen সে কি করে কয়েক সপ্তাহ পূর্বে, vor einigen Wochen যে কয়েক সপ্তাহ পূর্বে, auf einem Flohmarkt in Wien যে ভিয়েনের একটা হকার্স মার্কেটে mehrere Bilder gekauft অনেকগুলো ছবি কিনেছিল। Besonders gut hat ihm ein kleines Bild von einem See gefallen,
যে স্পেশালি একটা লেকের ছবি তার খুব বেশি পছন্দ হয়েছিল। ফুয়া নোয়া আক অয়রো হাট এর অ্যাজ বিকমেন, শুধুমাত্র 8 ইউরো দিয়ে এটা সে পেয়ে গেছিল। Er hat das Bild einer befreundeten Kunstexpertin gezeigt, যে তার পূর্ব পরিচিত একজন কুনস্ট এক্সপার্টিন বা কি বলে এক্সপিরিয়েন্স লোক বন্ধুকে কি করে দেখায়। ডি এক্সপার্টিন হাট বেস্টেটিং, বেস্টেটিং হচ্ছে নিশ্চিত করা, বেস্টেটিগেন ওকে, নিশ্চিত করা বা কনফার্ম করা। ডাস বিল্ড দ্য আল্ট ওন ভ্যাটফল ইস্ট, যে এই ছবিটা কি খুবই পুরাতন এবং অনেক মূল্যবান। ভ্যাটফল হচ্ছে মূল্যবান, অনেক মূল্যবান হয়। এস হাট আইনেন ভ্যাট ফন ইভা 8000 ইউরো, যে এটার মূল্য প্রায় কি 8000 ইউরো। চিন্তা করে দেখেন আপনাদের এরকম কপাল হলে কি হবে, যে 8 ইউরো দিয়ে কিছু কিনেছেন সেটার মূল্য কি ধাস করে 8000 ইউরো। Sängerin ohne Stimme, Singers ohne Stimme, without voice. So, কাহিনী কি একটু দেখি। Bei einem Konzert in Graz mussten die Fans von der Band Gedankensprung flexibel sein. যে বাই einem Konzert, একটা কনসার্টে, কোথায়? ইন গ্রাস, গ্রাসের একটা কনসার্টে, mussten die Fans von der Band, তার ফ্যানদের কি ব্যান্ডটা তাদের ফ্যানদের প্রতি কি গিডাঙ্কে নিষ্পুর, যে একটা ধন্যবাদ স্বরূপ, ফ্লেক্সিবল সাইন, যে তাদের ফ্যানদের প্রতি কি ধন্যবাদ স্বরূপ কোনো একটা কিছু গিফট করে, ফ্লেক্সিবল সাইন। কারণটা দেখি, দাস কনসার্ট হার্ড গানস নর্মাল আনগেফাঙ্গেন, কনসার্টটা খুব কি নর্মালি স্টার্ট হয়েছিল। আবার প্লটসলিশ হার্টে দি জেঙ্গারিন কানিস টিমে মেয়া, হঠাৎ করে কি আপনার জেঙ্গারিন বা সিঙ্গারের কি কোনো কণ্ঠ শুনতে পাচ্ছেন না, সবকিছু কি সাইলেন্ট হয়ে গেছে। স্টুম শালটেন সুম গ্লুক ওয়ারেন দি ফান্স গুড গেলাউন্ড, ভাগ্যক্রমে আপনার তার ফ্যানদের কি মেজাজটা খুব ভালো ছিল, যে বোতল টোতল আর কি ফিকা দেয়নি বা ঢিল দেয়নি। ওকে, গুড গেলাউন্ড। und haben die Lieder sofort selbst laut gesungen, এবং ফ্যান্সরা নিজেরাই কি করে selbst laut gesungen, এবং নিজেরাই গানটা কন্টিনিউ করে বা লিড বা মিউজিকটা কন্টিনিউ করে। Das Konzert hat dann nur 50 Minuten gedauert, এই কনসার্টটা শুধুমাত্র 50 মিনিট চলেছিল। আবার দ্য স্টিমিং ওয়াজ সুপার, কিন্তু ওখানকার পরিবেশ, এখানে স্টিমিং হচ্ছে পরিবেশ বা আবহাওয়া বা মেজাজ, কিন্তু পরিবেশটা ছিল কি ওয়াজ সুপার, অসাধারণ। দি বান্ড হাট sich bei den Fans mit einem Getränk vor ihren Bedank, যে ব্যান্ড বা হচ্ছে এই ব্যান্ড শিল্পী কি বলে, ব্যান্ডটা প্রত্যেকটা ফ্যান্সের জন্য একটা করে গিটারকে বা পানীয় ধন্যবাদ স্বরূপ দেয়। ওকে, রিলেটিভ জার্সে ইম নমিনাটিভ, এই যে আত্মীয় স্বজনের বিষয়টা, রিলেটিভ জার্সে হঠাৎ করে আত্মীয় স্বজন চলে আসছে, আপনাদের এটা কি দেখানো হয়েছে? দেখানো হয়েছে তাই না? আপনাদের কারোর রিলেটিভ জার্স নিয়ে প্রবলেম আছে? রিলেটিভ জার্স এর নমিনেটিভ নিয়ে সমস্যা নাই, ওকে দেখাইছে। হ্যাঁ, তারপর একটু বুঝাই দেন। তারপর বুঝাই দিব, শর্টকাট একটু বলে দেন। হ্যাঁ, একটু বুঝাই দেন, তাহলে একটু ভালো হবে আর কি। রিলেটিভ জার্সকে বলা হচ্ছে কাইন্ড অফ কি আমাদের পাশের বাসার হচ্ছে আন্টির মতো, ঠিক আছে? যে আপনি কিছু করেন বা না করেন, আপনার সম্পর্কে তার কাছে অনেক ইনফরমেশন থাকে, বা আপনার সম্পর্কে সে কি অনেক ভালো ইনফরমেশন দিতে পারে। সো কেন এটা রিলেটিভ জার্স হচ্ছে আপনার দুইটা সেন্টেন্স, অর্থাৎ একটা হচ্ছে হাউস জার্স, একটা নেবেন জার্স, তাই না? এই দুটা জিনিস নিয়ে আপনার রিলেটিভ জার্সটা তৈরি হয়, কাইন্ড অফ মধ্যে নেবেন জার্সের মতো অ্যাকচুয়ালি, আমরা যে নেবেন জার্সটা ইউজ করি ঠিক সেম, যে আমার হাউস জার্সটা কি করা হচ্ছে এই নেবেন জার্স দিয়ে ব্যাখ্যা করা হচ্ছে। তো এখানে কি দিয়ে করা হচ্ছে, এই রিলেটিভ আর্টিকেলগুলো দিয়ে, রিলেটিভ প্রোনোমেনগুলো দিয়ে। যখন আমরা দুটো সেন্টেন্স লিখতাম, ধরেন করিম
উম, করিম get morgen zur অথবা zum Markt করিম get morgen zum Markt করিম কি করে সকালবেলা মার্কেটে যায় আবার যদি বলা হয় করিম কারিম kauft im Markt okay Karim kauft die Gemüse im Markt এখানে সেন্টেন্সটা দেখেন আমার দুটো সেন্টেন্স না এখানে কি আছে দুটো সেন্টেন্স আছে তাই না এখন দুইটা সেন্টেন্সে আমার সাবজেক্ট কয়টা দুইটাতে দুইটা করে সাবজেক্ট আছে কিন্তু সাবজেক্ট অ্যাকচুয়ালি কি একজনই সেখানে আমাকে কি করতে হচ্ছে দুইটা সেন্টেন্সের জন্য ভিন্ন ভিন্ন করে লিখতে হচ্ছে যে ডিফারেন্ট করে লিখতে হচ্ছে যেখানে করিম লিখতে হচ্ছে এখানেও করিম লিখতে হচ্ছে তাই না এক করিমকেই দুইবার লিখতে হতেছে তো এটা চাইলে আমরা কি করতে পারি আমরা চাইলে রিপ্লেস করতে পারি একটা হচ্ছে প্রোনোমেন দিয়ে যে আমরা এখানে আর করিম ইউজ করব না যে আমরা করিমের পরিবর্তে প্রোনোমেন ইউজ করব করিমের প্রোনোমেন কি হবে দেন প্রোনোমেন erkauft, দিয়া করিমের আর্টিকেল যেহেতু মাস্কুলিন সে হবে কি দেয়ার কিন্তু প্রোনোমেনটা কি হবে প্রোনোমেন ভুলে গেছি আমরা na ভাইয়া, erto, এর হ্যাঁ হ্যাঁ যে আমরা চাইলে এখানে বলতে পারি erkauft die Gemüse im Markt সো করিম না ইউজ করে আমরা চাইলে এটা লিখতে পারি এখন এটা যদি লিখি এটা কাইন্ড অফ কি শর্ট সেন্টেন্স হয়ে যাচ্ছে আগের মতো কি ধরেন আমরা ছিলাম আনুল থেকে এখানে আসছে কি আইনস আসছে এখন আমরা আইনসে তো থাকলে তো হবে না আছয়তে আসতে হবে বা আরেকটু বড় হতে হবে সো আমরা এখানে এই করিম বা এয়ার ইউজ না করে এইটা ইউজ না করে এই করিম এটা হচ্ছে মাস্কুলিন এটা কি মাস্কুলিন এন্ড মাস্কুলিন হলে আমার কি হয় আর্টিকেল দেয়ার der, সো এই রিলেটিভ প্রোনোমেন গুলো কি কি দেয়া হয় রিলেটিভ আর্টিকেল গুলো কি দেয়ার দি ডাস এগুলো আমার হচ্ছে রিলেটিভ আর্টিকেল তাই না এখানে আমরা কি করতে চাই যে ভাই আমি আর ওই ছোট থাকতে চাই না আমি একটু বড় হতে চাই একটু ঘুরাই বাঁচাই কিছু একটা বলতে চাই সো এখানে আমরা এই মাস্কুলিন যেহেতু দেয়ার অর্থাৎ করিম এখানে আমার কি হিসেবে পড়ছে সাবজেক্ট হিসেবে পড়ছে সো সাবজেক্ট আমার কি আর্টিকেল কোনো চেঞ্জ হয় কোনো চেঞ্জ হয় না সো এখানে কি বসবে করিমের der বসবে, এখানে আমার করিমের যে আর্টিকেল আছে মাস্কুলিন আর্টিকেল দেয়ার সেখানে আমার দেয়ার বসতেছে দেয়ার এখন দেয়ার কাউফ দি গেমুইজ ইম মার্ট এখন কেমন হয়ে গেল না আবার ভার্বটা চলে আসতেছে তো কি করেন এই যে ভার্বটা আছে ভার্বটাকে ধরে কান ধরে গিয়ে লাস্টে বসায় দেন যে ভাই তুমি যা লাস্টে বসো সিম্পল যে চেঞ্জ হয়ে গেছে কাইন্ড অফ আইফোনের মতো প্রত্যেক বছর আপনাকে কি করতেছে নতুন একটা ভেরিয়েন্ট দিচ্ছে বাট ভিতরে কি যা আছে তাই আপডেট কি করতেছে করিমের পরিবর্তে আপনার ডেটা বসায় দিচ্ছে আর ভার্বটাকে লাস্টে গিয়ে বসায় দিচ্ছে শেষ ওকে আর কোনো প্রবলেম ভাইয়া ডি আর ডি দুটো কি একসাথে বসবো যে এখানে যে ডি আর ডি কে বলবো দেয়ারটা কেন বসলো দেয়ারটা বসছে হচ্ছে করিমের পরিবর্তে দেয়ারটা বসছে কি করিমের পরিবর্তে আর দি গেমুইজ হচ্ছে আমার গেমুইজ আর্টিকেল দি গেমুইজ হচ্ছে গেমুইজ আর্টিকেল এটা এই যে আমরা আইফোনে যে আপডেটটা দেখি এই সেম যে এখানে কি কারিম কে লুকায় আছে কারিম লুকায় আছে আর দি গেমুইজ এটা হচ্ছে আমার আর্টিকেল এই গেমুইজ আর্টিকেল আর ভার্বটা কি করতেছে সবার লাস্টে পাঠিয়ে দিচ্ছি
ভাইয়া এখানে এই যে যে কারিম নামটা এটা কি দেয়ার কারিম? না, দেয়ার কারিম না, ধরেন আপনার নামটা কি জানো? দেয়ার মান এটা তো জানি। হ্যাঁ, আপনার নামটাকে আমি এটা জিজ্ঞেস করতেছিলাম, যদি একটু কাইন্ডলি বলতেন। উম, ধরলাম, নামটা কি ভেবে বলতে হইব? হ্যাঁ বলেন, সমস্যা না। আরে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমার ভাবছে নাম জিজ্ঞেস করতেছে যে ভাই ভাই রাগ করতেছে না। আরে নামটা বলেন, আর বুঝাই দিচ্ছি ভালো করে। জি আপু বলেন। কি ব্যাপার হয়ে গেল? আপু চলে গেছে নাকি? ওনার নাম আফরোজ ভাইয়া। হুম, আফরোজ। আচ্ছা আফরোজ। করতে হয় ধরেন এই যে আফরোজ, এখানে লিখলাম কি, এখানে কারিমা লিখে আফরোজ আপু, ওকে। আফরোজ, আফরোজ গেট আ মর্গেন সুমার্ট। এখন দেখেন আফরোজ আপু যেহেতু কি ফিমেল, তাই না? এখানে কি আর মাস্কুলিন বসবে? কে বসবে এখানে? না, ফ্যামিনিন। দি বুঝবে। ফ্যামিনিন যেখানে আসে দি বসবে, এখানে আর দেয়া হচ্ছে না দি। এই দিটা এখানে আমার আমি দিদি গেম বুঝি। জি ভাই আমি সেটাই বলছি যে এইখানে যে মানে ম্যানের যে দেয়ারটা হুম, মানে এটা তো নামের ক্ষেত্রে পরিবর্তন হয়েছে না, জি এখানে জি তো জি। আহ, জি এই যখন দেখেন, মেলের ক্ষেত্রেই তো মেলের নামটা এই জন্য ওইখানে আপনার দেয়ার হয়েছে। জি আমি সেটাই তখন বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, আফরোজ আপু দেখেন, আফরোজ গেট আ মর্গেন সুমার্ট দি, দি গেম ইজ ইম মার্ট আউট, যে সে কিনা কি করে মার্কেটে সবজি কিনে বা সবজি কিনছে, এটাই। এখন বুঝছেন এই যে এবার দিদি। দুইটা দিদি একসাথে বলবো, দুইটা দিদি একসাথে বলবো। না, ওই যে বলার সময় দুটো হইব আউসড্রুকেন, তাহলে। মাইনুং আউসড্রুকেন, আপনার মতামত যখন প্রকাশ করবেন তখন ওই যে বলবেন দি, দি গেম হইছে ইম্মা কাউফট। আর যদি এভাবে বলেন দি দি গেম হইছে, তখন তো দিদি হয়ে যাবে, ওকে। দিদি হইলেও খারাপ হবে না, দিদি মানে তো বোন। আর জার্মানরা তো এটা তো বুঝবে না, তাই না? তখন আপনাকে আর কি। হাসান স্যারের সামনে যাই বলেন তাহলেই হবে। ওকে, আমরা এদিকে ফিরি। উম, এখানে দেখেন কিছুই নেই। এই এই 12 নম্বর ক্যাপিটাল হচ্ছে একদম ফাঁকিবাজি ক্যাপিটাল, ওকে। কাইন্ড অফ কি ফাঁকিবাজি ক্যাপিটাল, যেটা হচ্ছে রিলেটিভ চার্জটা ধরাই দিয়ে রাখছে আত্মীয় স্বজন, ওকে। দেখেন আপনাদের বইটা শেষ, এরপর থেকে আমরা পরবর্তী সপ্তাহেতে লেজেন্ড হুইন অর্থাৎ এক্সাম প্রিপারেশনের দিকে কনসেন্ট্রেশন করব সবচেয়ে বেশি। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ভোকাবগুলো পড়ে দিই, ভোকাবগুলো একটু দেখি। লেভেন ফাসেন, ফার্স্টে 11 নম্বর ক্যাপিটাল। ফাসেন অর্থ হচ্ছে ধাপ বা স্টেপ, লেভেন ফাসেন হচ্ছে জীবনের ধাপ বা জীবনের পর্যায়গুলো। ফ্যাগেহেন এটা হচ্ছে অতিক্রম করা, বা কখনো কখনো দেখবেন যে মারা যাওয়া বোঝাবে, কখনো কখনো কি অতিবাহিত করা। ফ্যাগেহেন অতিবাহিত করা বা অতিক্রম করা। যে সাইড ফ্যাগেট স্নেল, যে সময় খুব দ্রুত কি চলে যায়, ফ্যাগেট স্নেল। দি এ, দি এ, আমরা অনেক সময় হ উচ্চারণকে এ হে, এ না এ, সিম্পলি মানে এইজটা কি এখানে আপনার লাউড ক্লোজ বা উচ্চ থাকবে, দি এ স্ত্রী। তারপরে দি হাউস ফ্রাউ, হাউস ফ্রাউ বা হচ্ছে গৃহিণী। দি হাউসমান এটা হচ্ছে আমরা কি বলতে পারি, গৃহ জামাই বা ঘর জামাই বলতে পারি শর্টকাটে। দেয়া হাউসমান। বাকেন, বাকেন হচ্ছে বেক করা আর কি, কেক টেক বেক করা। আইনেন কুইকেন বাকেন, যে একটা কেক করা বেক করা। বাওয়েন নির্মাণ করা বা কোনো কিছু কি করা নির্মাণ করা। আইন রিস্টেন, আইন রিস্টেন সুয়ার্ডনেন, সুয়ার্ডনু এটা হচ্ছে সজ্জিত করা বা সাজানো। আইন রিস্টেন সাজানো। স্পেয়ারেন, স্পারেন হচ্ছে সংরক্ষণ করা বা সেভ করা, সংরক্ষণ। স্পারেন। ফ্যালেটসেন,
ফ্যারলেট হচ্ছে ইনজুর্ড বা আঘাতপ্রাপ্ত। ফ্যারাইজেন ভ্রমণ করা। ভিয়ার ফ্যারাইজেন নিস্ট অফ, যে আমরা প্রায় সময় কি ভ্রমণ করি না। আনস্টেলেন, আনস্টেলেন কখনো কখনো অর্থ দিবে হচ্ছে কি করা, জব দেওয়া, চাকরি দেওয়া বা স্থান। কই গেল, আনস্টেলেন জব বা চাকরি বা চাকরিতে যাওয়া বা চাকরি দেওয়া এগুলো ক্ষেত্রে। এন্টলাসেন, এন্টলাসেন হচ্ছে বের করে দেওয়া, এন্টলাসেন বের করে দেওয়া। তারপর হচ্ছে বেহালটেন বহাল তবিয়তে থাকা বা ধরে রাখা, বেহালটেন। দেয়ার ভ্যার টাগ ওয়ার্কিং ডেজ, দেয়ার ভ্যার টাগ। দেয়ার এক্সপোর্ট এক্সপোর্ট, দেয়ার ইম্পোর্ট ইম্পোর্ট। দি ফ্রিস্ট, ফ্রিস্ট হচ্ছে ডেডলাইন বা সময়সীমা। ইস বুদ্ধে প্লুস জ্ঞান কনিংটিভস হয় যে কোনো আপনার ইচ্ছা বা আকাঙ্ক্ষা সেগুলোর ক্ষেত্রে ইস বুদ্ধে জ্ঞান ইউজ করতে পারেন। আউসশালটেন, আউসশালটেন এটা হচ্ছে বন্ধ করা, আউসশালটেন বন্ধ করা। ক্লিঙ্গেল, ক্লিঙ্গেল হচ্ছে আপনার কলিং বা রিংইং, রিং করা। যেমন যদি আপনাদের ফোনটা জার্মানে কনভার্ট করেন, হোয়াটসঅ্যাপে বা অন্য কোথাও যদি কল দিতে চান, ওখানে সুন্দর করে নিচে লেখা উঠবে অ্যাজ ক্লিংড, যে কলিং, অ্যাজ ক্লিংড বা কল হচ্ছে ক্লিংগেন, রিং হওয়া বা ফোন বাজা। স্ট্যান্ডিশ ইমা সবসময়। তারপরে সিমফেন অভিযোগ করা, সিমফেন। ফ্যাব্রিঙ্গেন, ফ্যাব্রিঙ্গেন হচ্ছে পার করা, সময় পার করা। এই যে আমি আপনাদের সাথে কি করছি, সময় ব্যয় করছি, স্পেন্ড করা, ফ্যাব্রিঙ্গেন। আর পাঁচটা গেলে ফ্যাব্রাক। তারপরে ইন্টারেস্টের উপরে আনডাইনাস্টেলে তোমার স্থানে। এখন আনডাইনাস্টালে এটা খুব একটা মজার বিষয়। দেখেন কখনো কখনো বলতে পারেন যে তোমার স্থানে যদি আমি থাকতাম তাহলে আমি অনেক কিছু করতে পারতাম বা অনেক কিছু করতে পারি। ঠিক আছে, আমরা অনেক সময় বলি না মজা করে আনডাইনাস্টালে। wenn ich an der Stelle werde, mache ich alles অথবা schaffe ich alles, যদি আমি কি তোমার স্থানে থাকতাম বা থাকতে পারতাম তাহলে আমি সবকিছু কি করতে পারতাম, অর্জন করতে পারতাম। an der Stelle meiner Meinung nach আমার মতে, meiner Meinung nach তারপরে ইস্ট বসায় দেন, আমার মতে, যে আপনার মতে কি বলে ফেলেন। interessieren sich für, যে কোনো কিছুর প্রতি কি ইন্টারেস্টেড। wofür interessiert er sich, যে কিসের প্রতি সে ইন্টারেস্টেড। er interessiert sich für ফুটবল, সে ফুটবলের প্রতি ইন্টারেস্টেড। এই যে interessiert du dich কিসের প্রতি। vorbereiten প্রস্তুতি নেওয়া, প্রস্তুত হওয়া। kümmern kümmern plus sich kümmern যত্ন নেওয়া, কোনো কিছু কি করা, যত্ন নেওয়া, টেক কেয়ার করা। বরং কুমেয়ার জিস লিন্ডা, যে লিন্ডা কিসের প্রতি যত্ন নিচ্ছে বা কিসের প্রতি যত্নশীল। unterhalten মিট, যে বিনোদন। mit wem hast du dich so lange unterhalten, কার সাথে লম্বা সময় ধরে তুমি কথা বলছিলে, কার সাথে। অনেক সময় আমরা বলে ফেলি না যে কার সাথে, কি এত গল্প। এখানে এই সেন্টেন্সটা ইউজ করতে পারেন, mit wem hast du dich so lang unterhalten, কার সাথে। এই নিয়ারেন, এই নিয়ারেন হচ্ছে মজা করা বা মনে রাখা, সরি কোনো কিছু কি মেমোরাইজ করা বা মনে রাখা। ich erinnere mich noch an den letzten Ausflug, আমার এখনো কি লাস্ট যে পিকনিক সেটার কথা মনে আছে। alles besten, যে সব ঠিকঠাক, alles besten যে সব কিছু একদম ফাটাফাটি। সাইট রাইজে, সাইট রাইজে বা ভ্রমণ। das Feuer আগুন, das Gas গ্যাস, die Heizung হাইসুং বা হিটার, হাইসেন হিট করা বা হিটিং, এটা ভার্বেন। der Strom বিদ্যুৎ, দি হেকটিক, হেকটিক হচ্ছে ব্যস্ততা, হেকটিক ব্যস্ততা। der Helfer সাহায্যকারী, দি হেল্পারিন সাহায্যকারী ফিমেল। der Notfall, নোটফল হচ্ছে ইমার্জেন্সি সিচুয়েশন। by einen Notfall rufen wir die Polizei, যে একটা ইমার্জেন্সি সিচুয়েশনে আমরা পুলিশকে ফোন করি। দি unterkunft, unterkunft বা হচ্ছে অ্যাকোমোডেশন বা বাসস্থান, দি unterkunft। bitten
বিটেন বা রিকোয়েস্ট করা। বিটেন হচ্ছে পছন্দ করা, যে বিটেন unterkommt, যে আমরা কোনো একটা আচ্ছা, এখানে বিটেন হচ্ছে অফার করা, Entschuldigung। যদি বিটেন প্লাস আসতো, যে বিটেন প্লাস এটা বিটেন আর একটা হবে বিটেন বিটেন প্লাস ওটা হচ্ছে রিকোয়েস্ট, আর এই বিটেন হচ্ছে অফার করা, এটা হচ্ছে অফার। Das Einkaufszentrum বা শপিং মল। তারপরে besitzen ওন করা বা মালিকানা। produzieren উৎপাদন করা। träumen von স্বপ্ন দেখা। persistent auf হচ্ছে ত্যাগ করা, কোনো কিছু কি করা, ত্যাগ করা। ich verzichte mich এটা না, ich verzichte auf das Fleisch, যে আমি কি মাংস ত্যাগ করেছি বা আমি আর মাংস খাই না। altmodisch বা পুরাতন। দামাল সেই সময়ের মতো বা পুরাতন আগের সময়ের মতো। Sprichwörter প্রবাদ বাক্য। das Sprichwort প্রবাদ বাক্য। die Erklärung ব্যাখ্যা বা বর্ণনা। das Gold স্বর্ণ। der Rat উপদেশ। ich gebe dir einen Rat, আমি তোমাকে একটা উপদেশ দিচ্ছি। heilen হচ্ছে সেরে ওঠা, heilen। acht geben সতর্ক হওয়া। hereinkommen প্রবেশ করা। herausgehen বাইরে যাওয়া। hereinkommen ভিতরে আসা। reinkommen যেখান থেকে আসছে, অনেকে শর্টকাটে reinkommenও বলা হয়। variation গণনা করা। দেন লুইকে, এই লুকে হচ্ছে হোল বা গর্ত। ডি মার্ক লুইকে, যে মার্কেটের যে ফাঁক বা হচ্ছে মার্কেটের যে এখানে মার্ক লুকে দ্বারা বোঝানো হচ্ছে মার্কেটের ঘাটতি অনেক ক্ষেত্রে, আর এমনিতে লুইকে হচ্ছে গর্ত, লুইকে। তারপর ডাস মিডলাইট সদস্য। আচ্ছা, এই মিডলাইটটা আমাকে একটু দেখতে দেন। দুঃখের বিষয়। মিডলাইট অর্থ হচ্ছে দুঃখের বিষয় বা বলা হতে পারে পিটি। ডু আর্মার যে গরিব, আমরা বলি না ইউ গরিব, সেম ডু আর্মার। বেজর্গেন চিন্তা করা, বেজর্গেন হচ্ছে চিন্তা করা। দেন অ্যালকোহল। বেট্রুঙ্কেন হচ্ছে মাতাল, বেট্রুঙ্কেন মাতাল বা মাতলামি করা, ভার্ব এটা ভেয়ারভেন, বেট্রুঙ্কেন। গ্লুটেন রক্ত। এফেক্টিভ কুল ঠান্ডা, নির্দিষ্ট অল্প। রাইস বরফ। দেন মাইস্ট বেশিরভাগ ক্ষেত্রে। আলেন আমরা বলি না ইনবেজন্ডার্স বা স্পেশালি, সেটা হচ্ছে আলেন। চাইলে এই ইনবেজন্ডার্স এর পরিবর্তে আলেনটা ইউজ করতে পারি। আলেন যে এর অবস্ট, যে আমি ফলমূল খেতে পছন্দ করি। আলেম আপেল, যে স্পেশালি আপেলটা, এখানে আলেমটা ইউজ করতে পারি। পাপা বা বাবা। ওকে, একজন হ্যান্ড রাইজ করতেছিলেন, আমি সুযোগ দিচ্ছি, তারপরে পরবর্তী ক্যাপিটালতে দেখছি। ওপো A5, হ্যাঁ একটু আনমিউট করেন কাইন্ডলি। ওপো A5 একটু আনমিউট করেন। জি ভাইয়া। ভাই এই যে ডি লুক এটা বলছিলেন, এটা অর্থ কি গর্ত না ব্যবধান বোঝায়? এটার অর্থ অনেকভাবে ইউজ করা হয়, ব্যবধান, গর্ত। যেমন যখন ডি মার্ক লুকে আসে, যে মার্কেটে ঘাটতি বোঝায়, তখন যে মার্কেটে কি ঘাটতিটা বোঝানো হয়। হ্যাঁ বলেন। এটা দ্বারা কি গর্ত বুঝে না? হ্যাঁ গর্ত বোঝায়, লিকে। দিসান লিকে যে দাঁতের যে কি হোল বা গর্ত, তখন ওখানে ওই ক্ষেত্রে গর্তটা বোঝানো হয়। আচ্ছা, এরপরে আমরা লাস্ট ক্যাপিটাল দেখি, 12তে আসি। নাই আমার কাছে। জানি না আপু।
ভাই আজকে কি স্পেশাল হবে? আজকে বইটা একটু শেষ করে দেন সময় পেলে অবশ্যই করবো। বারটেমাল করছে। দেন গুটে unterhaltung, গুটে unterhaltung, ভালো বিনোদন, ভালো বিনোদন। এখন ভালো বিনোদনের মধ্যে দেখি কি কি পড়ে সেটা দেখি আগে। Die Unterhaltung, বিনোদন, বিনোদন। Wir wünschen Ihnen gute Unterhaltung, যে আমরা তোমাকে কি ভালো বিনোদন কামনা করতেছি বা আমরা আশা করি কি ওখানে ভালো মজা করবা, এরকম অর্থ ইউজ করা হয়। Die Gesellschaft, Gesellschaft হচ্ছে সমাজ, আমাদের কি সমাজ যেটা এটাকে বলা হয় Die Gesellschaft। Das Werk, কাজ, das Schloss, প্রাসাদ, das Schloss। Der König, রাজা, die Königin, রানী। Die Führung, Führung হচ্ছে আপনার ভ্রমণ, স্টার্ট Führung, যখন বেড়াইতে যাবেন তখন দেখবেন স্টার্ট Führung, eine Stadtführung, ich bitte Sie eine Stadtführung, যে আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি একটা শহর ভ্রমণের জন্য। ওই যে বেজিস্টিকেন ইউজ করতাম ওর পরিবর্তে Führungটা ইউজ করা হবে পরবর্তীতে। Der Roman, রোমান। Der Bestseller, Bestseller হচ্ছে আপনার সবচেয়ে বেশি বিক্রিত, সর্ববিক্রিত বা হচ্ছে বেস্ট সেলিং যেটা বলা হয় Der Bestseller, বা সবচেয়ে বেশি অর্ডারকৃত। Jährlich, বাৎসরিক। Die Verfilmung, Verfilmung হচ্ছে চলচ্চিত্র নির্মাণ। এখন এই Verfilmungটা কখন কার্যকর? ধরেন কোনো একটা উপন্যাস আছে বা কোনো একটা গল্প আছে, সেটার উপর বেস করে একটা মুভি তৈরি করা হচ্ছে বা ওই গল্প উপন্যাসকে আপনার মুভিতে রূপান্তর করা হচ্ছে, এটা হচ্ছে Die Verfilmung। মাইস্ট, বেশিরভাগ ক্ষেত্রে বা সবচেয়ে বেশি। Das Festival, ফেস্টিভ্যাল বা উৎসব। Liebe, লাইভ। Der Hit, হিট। Der Music Stil, মিউজিকের ধরন। পপ মিউজিক যেমন পপ, রাপ, রক, রকিশ, ইলেকট্রো। মেলোডিস, মেলোডিস হচ্ছে সুর। Die Stimmung, Stimmung হচ্ছে পরিবেশ বা মেজাজ বা ওয়েদার, যেমন Die Stimmung ist heute ganz gut, যে আজকে পরিবেশটা বা ওয়েদারটা খুবই সুন্দর। Der Campingplatz, ক্যাম্পিং প্লেস বা ক্যাম্পিং এরিয়া। Die Übernachtung, রাত্রি যাপন। Der Verpflegung, Die Verpflegung, Verpflegung হচ্ছে আপনার যত্ন করা বা কেয়ার করা। তারপরে Der Rucksack, রুকজাক হচ্ছে আপনার ব্যাকপ্যাক অ্যাকচুয়ালি। আচ্ছা, Der Verpflegung, এটা আমি একটু দেখি Die Verpflegung, ক্যাটারিং। আচ্ছা, এই Verpflegung হচ্ছে ক্যাটারিং বা খাবারের যে মেনু, অ্যাকচুয়ালি এটাকে বোঝায়। ওকে, খাদ্য বা ক্যাটারিং বা মেনু। Die Verpflegung, entschuldige mich। দেন Der Kauf, কাউফ বা ক্রয় করা। Der Stehplatz, Stehplatz হচ্ছে থাকার জায়গা। Der Sitzplatz, বসার জায়গা। Stehplatz, Sitzplatz। দেন Die Reihe, Reihe হচ্ছে সারি। Die Reihe, এটা হচ্ছে সারি। Der Warenkorb, Der Warenkorb, এটা হচ্ছে শপিং কার্ট, যে আপনাদের শপিং কার্ট আছে এটাকে বলা হয় Der Warenkorb। নেটটো, নেট। তারপরে Die Mehrwertsteuer, Mehrwertsteuer হচ্ছে মূল্য সংযোজন করা বা হচ্ছে আরো বেশি কি করা, অ্যাড করা, Mehrwertsteuer। দেন Zulässig, Zulässig, এটা হচ্ছে প্লাস, যেটা হচ্ছে কি প্লাস যেটা। তারপরে ইনক্লুসিভ, অন্তর্ভুক্ত। ইনক্লুসিভ, এটা হচ্ছে অন্তর্ভুক্ত, এটা একটা জিনোনিম পাবেন এনহালটেন, ইনহালটেন, ইনহালটেন বা এরহালটেন, অন্তর্ভুক্ত। ফরভাল, ফরভাল হচ্ছে এরিয়াল কোড, মোবিল, মোবিল বা হচ্ছে মোবিল নাম্বার। যা ফেয়ারস্ট্যান্ড, ফেয়ারস্ট্যান্ড হচ্ছে ফেয়ারজান্ড, ফেয়ারজান্ড হচ্ছে জাহাজীকরণ বা এক বচন। আচ্ছা, এটারও একটা জিনিসটা দেখি। ডিয়া ফেয়ারজান্ড, ফেয়ারজান্ড। আচ্ছা,
অনেক আগে দেখছিলাম, ভুলে গেছি আগে। অ্যাকচুয়ালি ডিয়া ফেয়ারজান্ড শিপিং, ডিয়া ফেয়ারজান্ড হচ্ছে শিপিং। আমরা যে প্রোডাক্টগুলো শিপিং করি এটা হচ্ছে ডিয়া ফেয়ারজান্ড, আর দি ফেয়ারজান্ড কস্ট এন্ড শিপিং কস্ট। দি গেবুর, গেবুর হচ্ছে আপনার ফি, কাস্টম ফি বা এমনি যে ফি, এটা হচ্ছে ডিয়া দি গেবুর। ডি সালুংস আর্ট, সালুংস আর্ট হচ্ছে পেমেন্ট মেথড, ডি সালুংস আর্ট পেমেন্ট মেথড। দি ইউবারভাইজুং ট্রান্সফার, ইউবারভাইজুং হচ্ছে ট্রান্সফার করা, মানি ট্রান্সফার করা এক অ্যাকাউন্ট থেকে আর অ্যাকাউন্টে ট্রান্সফার। মেলডুঙ্গেন রিপোর্ট, ডি মেলডুং, ডি মেলডুং হচ্ছে রিপোর্ট বা হচ্ছে কোনো কিছু কি করা, রিপোর্ট করা, বার্তা করা। দেন প্রমিনাটে, প্রমিনেন্টে, সরি কি প্রমিনেন্টে, ওটা ডেয়ার প্রমিনেন্ট, সরি ডেয়ার প্রমিনেন্টে সেলিব্রিটি, সেলিব্রিটিতে বলা হয় ডেয়ার প্রমিনেন্টে। তারপর ডেয়ার নাকরিস স্পেশা, নাকরিস স্পেশাল বা হচ্ছে বার্তা পাঠক, ডি নাকরিস স্পেশালিন বার্তা পাঠক বা পাঠিকা ফিমেল। হোয়ার, হোয়ার হচ্ছে অডিয়েন্স, ডি হুয়ারিন অডিয়েন্স ফিমেল। ডি জেন্ডুম, জেন্ডুম হচ্ছে আপনার সম্প্রচার, টেলিকাস্ট, ডি জেন্ডুম। ডে আইনজার্স, আইনজার্স এটা হচ্ছে প্রতিস্থাপন বা ব্যবহার, ধরেন পরবর্তী কাস্ট, এটা হচ্ছে ব্যবহার করা হয়, ডে আইনজার্স। ডি স্টিমে, স্টিমে হচ্ছে নিরাপদ, মেজাজ, এটা হচ্ছে স্টিমে হচ্ছে কি মেজাজ, ভয়েস সেম। ডি স্টিলে, স্টিল হচ্ছে সাইলেন্ট। ফ্যাশলাফেন ঘুমিয়ে পড়া, ফ্যাশলাফেন কি একটু বেশি ঘুম পাড়া, ফ্যাশলাফেন একটু অতিরিক্ত ঘুম পাড়া বা ঘুমানো। ডে জামলার সংগ্রহ, ডি জামলারিন সংগ্রহ, এটা হচ্ছে ফিমেল। ডা স্ন্যাপশেন, স্ন্যাপশেন এটা হচ্ছে দর কষাকষি বা দাম কষাকষি, স্ন্যাপশেন। ডে ভ্যাট মূল্যবান, বা ভ্যাট হচ্ছে মূল্য আর ভ্যাট ফল হচ্ছে মূল্যবান। বেফ্রাইন্ডেটেড, বেফ্রাইন্ডেটেড হচ্ছে আপনার ফ্রেন্ড বা পরিচিত ফ্রেন্ড। বেস্টেটিগেন, বেস্টেটিগেন নিশ্চিত করা, ডাস কুইজ, কুইজ। আর ডি মালেরাই, মালেরাই বা বলা চলে যে চিত্রশিল্পী। ডে টাইটেল, টাইটেল। ডি বেডুয়েটুম, বেডুয়েটুম হচ্ছে অর্থ, বেডুয়েটুম অর্থ। ডে আউসব্লিক, আউসব্লিক হচ্ছে দৃশ্য, ডে আউসব্লিক, আউসব্লিক দৃশ্য। ওকে। ডাস ব্লাড, ব্লাড হচ্ছে পাপিয়ার বা পেপার, ব্লাড সুন্দর। ফেরুক, ফেরুক হচ্ছে পাগল, ডিয়া ফেরুক ওটা ডি ফেরুকটিন, পাগল বা পাগলি যেটাই বলা হয় বলে না কেন, ফেরুক ওটা ফেরুকটিন। উন ইন্টারেস্টেড, ইন্টারেস্টেড না বা আকর্ষণীয় না। আবস্ট্রাক্ট, আবস্ট্রাক্ট হচ্ছে অবস্থান বা মূল্য। আচ্ছা এটাও দেখি, আবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট বিষয় বা বস্তু, অ্যাবস্ট্রাক্ট। ওকে, এটা এখান থেকে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। ফরডারগ্রাউন্ড, দেয়ার ফরডারগ্রাউন্ড, ম্যাক্সিমাম ভোকাবুলারি ভুলে গেছি, দেখি দ্য ফরডারগ্রাউন্ড, এটাও দেখা লাগবে। ফরডারগ্রাউন্ড বা ফরগ্রাউন্ড, ফরগ্রাউন্ড কি বোঝাচ্ছে বাংলা? ওকে, অগ্রভাগ, ফরগ্রাউন্ড অগ্রভাগ বা সম্মুখভাগ। ওকে, ফরগ্রাউন্ড, সো দ্য ফরগ্রাউন্ড সম্মুখভাগ বা অগ্রভাগ, দা পূর্বে। দ্য হিন্টারগ্রাউন্ড পিছনে বা পিছন ভাগ, দা হিন্টার পিছনে। দি স্টেলে জায়গা বা স্থান। হেল আলোকিত, ডুঙ্কেল অন্ধকার। আব মেলেন, আব মালেন, আব মালেন হচ্ছে নকল করা। এটা নকল করা হচ্ছে কোনো একটা ছবি আপনি কি করতেছেন, হুবহু নকল করতেছেন, যে কোনো একটা ছবি, একটা অরিজিনাল ছবি নকল করা হচ্ছে, স্পিকেল, এটা এক্ষেত্রে আব মালেন। আর ডি ক্রিমিনালিটেড, ক্রিমিনালিটেড বা ক্রাইম বা অপরাধ। গেভাল্ট সংঘাত, ভিল্ড ওয়াইল্ড যেটাকে। গুড ওরা স্লেশ লাউনে যাইন, খারাপ অথবা ভালো মেজাজ থাকা। ইয়ারিশ বাৎসরিক। ক্ন্যাপ, আমরা যে সিরকা ইউজ করি প্রায়, এই ক্ষেত্রে আমরা ক্ন্যাপ ইউজ করতে পারি। ক্ন্যাপ সোয়া ইয়ারেন, যে 2 বছর, প্রায় 2 বছর ধরে, অথবা সিরকা সোয়া ইয়ারেন, জাইড সোয়া ইয়ারেন, এগুলো প্রায় ইউজ করা যায়
unendlich unendlich হচ্ছে অসীম বা শেষ না হওয়া। abschließend শেষ, কমপ্লিট। abschließend abgeschlossen শেষ করা। insbesondere স্পেশালি, এখানে আমরা চাইলে জিরোনিম একটা শিখে আসছি, সেটা হচ্ছে for allem, সেটা হচ্ছে স্পেশালি। auffallen auffallend আমরা তখন ইউজ করতে পারি, ধরেন কোন একটা জিনিস কি করে স্ট্যান্ড আউট করা বা চোখে পড়ার মতো, auffallen চোখে পড়ার মতো। erhalten অন্তর্ভুক্ত করা। হাউফরোলে বা বলা চলে মেইন ক্যারেক্টার। আবার der ভ্যান্ডারার বা হাইকিংকারী, দি ভ্যান্ডারিন হাইকিংকারী ফিমেল। রিয়ালিটার বা বাস্তবতা। দি রুকফ্রাগে হচ্ছে চাহিদা সম্ভবত। রুকফ্রাগে কোয়েরি, আচ্ছা দি রুকফ্রাগে হচ্ছে কোয়েরি বা ইনকোয়ারি যেটা। তারপরে উন্টার অ্যান্ডারেন যে ভিন্ন। ভি ইমার হচ্ছে চিরকাল বা চিরস্থায়ী, এরকম ভি ইমার সে আগের মতোই। তো আমাদের কি বইটা শেষ হয়ে গেল এখন। আমি ওকে